স্টুডেন্টস, আমি প্রীতম ব্যানার্জি। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ইটস আ মেথড টু ট্রান্সফার ডেটা ডিরেক্টলি ফ্রম মেমোরি টু আইও ডিভাইসেস। আমরা কার জন্য দেখাচ্ছি? মাইক্রোপ্রসেসর 8086-এর জন্য। যদিও এটা শুধু মাইক্রোপ্রসেসর 8086-এর জন্য নয়, যারা সিও এর স্টুডেন্ট, মানে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচারের স্টুডেন্ট আছো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইউজফুল হবে। সো নাও এখানে একটা একদম সিম্পল ডায়াগ্রাম দেখানো আছে। তার মধ্যে এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর 8086, এটা আমাদের মেমোরি ডিভাইস, এটা আমাদের আইও ইন্টারফেস, ইনপুট আউটপুট ডিভাইসেস, আর এটা হচ্ছে আমাদের ডিম্যাক। এটাই আমি পরে আসছি। ওকে, তো আমাদের মেনলি তিনটে পার্ট এখানে, মাইক্রোপ্রসেসর, মেমোরি আর আইও। এবার সাপোজ মেমোরিতে এখানে কোনো একটা ডেটা রয়েছে, কোনো একটা ডেটা আছে। ওকে, কোনো একটা ডেটা আছে, ডেটা বা ইনস্ট্রাকশন কিছু একটা আছে। সাপোজ ডেটা, এই ডেটাটাকে যদি আমাদের আইও ডিভাইসে পাঠাতে হয়, তাহলে আমরা কিভাবে সেন্ড করব ডেটাটাকে, রাইট? এখন ডেটা সেন্ড করার জন্য কি দরকার? বাস, সিস্টেম বাস, যার মধ্যে ডেটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস তিনটেই প্রেজেন্ট। তাহলে সিস্টেম বাসের থ্রুতে ডেটাটাকে আমরা সেন্ড করতে পারি। এখন data can be transferred between microprocessor and memory device and between microprocessor and IO device. Data can never be transferred directly from memory device to IO device. Why? কেন? কারণ ডেটা যদি ট্রান্সফার করতে হয় যেখান থেকে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে, যেখান থেকে যেখানে আমাদের ডেটা ট্রান্সফার করতে হবে, তার জন্য কি দরকার? আমি আগেও বলেছিলাম, ডেটা ট্রান্সফারের জন্য কন্ট্রোল সিগন্যালের দরকার। ওকে, অথরিটির দরকার। সেই অথরিটিটা কে দেবে? কন্ট্রোল সিগন্যাল। এখন এমন একটা ডিভাইস কোনো দিনই ডেটা ট্রান্সফার করতে পারবে না যে কিনা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে পারবে না। এইখানে মেমোরি আর মাইক্রোপ্রসেসরের মধ্যে কে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে? মাইক্রোপ্রসেসর। আইও আর মাইক্রোপ্রসেসরের মধ্যে কে জেনারেট করবে? দ্যাটস অলসো ফর মাইক্রোপ্রসেসর। ওকে, তাহলে মাইক্রোপ্রসেসর বলবে যে ডেটাটাকে কি করতে হবে, কিভাবে ট্রান্সফার করতে হবে। রিড করতে, কন্ট্রোল সিগন্যাল মিন দুটোই, ডেটা ট্রান্সফারে দুটোই কন্ট্রোল সিগন্যাল, রিড সিগন্যাল অর রাইট সিগন্যাল। ইদার ডেটা ক্যান বি রিড অর ডেটা ক্যান বি রিটেন টু আদার ডিভাইসেস, রাইট? তো এই কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করবে 8086। এবার এই যে পার্টিকুলার ডেটাটা আছে, এইটাকে আমি যদি ডিরেক্ট মেমোরি থেকে ইনপুট আউটপুট ডিভাইসে সেন্ড করতে চাই, তাহলে মেমোরি একটা ডিভাইস যে কিনা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে পারে না। আইও এগুলো একটা ডিভাইস, এরাও কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে পারে না। তাহলে ডেটাকে যে মেমোরি থেকে আইওতে রাইট করতে হবে, সেটা যদি মেমোরি আর আইও দুটো নাই জানতে পারে, তাহলে সেই ডেটাটা তো ট্রান্সফারও করা সম্ভব নয় না। বোঝা গেল আমি কি বললাম? এখন তাহলে আমাদের কাছে উপায় কি? ডেটাটাকে ফার্স্টে মাইক্রোপ্রসেসরের কাছে সেন্ড করা। কারণ মাইক্রোপ্রসেসর কি করবে? ডেটাটাকে আগে নিজের মধ্যে রাইট করবে। তাহলে মাইক্রোপ্রসেসর আগে মেমোরিকে রাইট সিগন্যাল দেবে, এই ডেটাটা মেমোরি থেকে মাইক্রোপ্রসেসর আগে নিজের মধ্যে রাইট করবে। ওকে, ডেটাটাকে রাইট করার পর মাইক্রোপ্রসেসর ফার্দার সেই ডেটাটাকে আবার ডেটাটাকে আগে রিড করবে। তারপর সেই ডেটাটাকে রিড করার পর ফার্দার কোথায় আবার রাইট করাবে? ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটাটাকে সেন্ড করে দেবে। তার জন্য কি দরকার ছিল? ফার্স্টে রিড সিগন্যাল দরকার ছিল মেমোরি টু মাইক্রোপ্রসেসরের দিকে ডেটাটাকে আনার জন্য। সেকেন্ড সিগন্যালটা কি? রাইট সিগন্যাল, ডেটাটা যাতে মাইক্রোপ্রসেসর থেকে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে সেন্ড করা যায়, মানে ট্রান্সফার করা যায়। ওকে, তাহলে মেমোরি টু আইও ডিভাইসের মধ্যে ডিরেক্ট ডেটা ট্রান্সফার করা সম্ভব নয়। দ্যাটস বিকজ নিদার আইও নর মেমোরি ডিভাইস ক্যান জেনারেট হোয়াট? কন্ট্রোল সিগনালস। কন্ট্রোল সিগনাল মিনস রিড সিগনাল আর রাইট সিগনাল। ওকে, রিড বার, রাইট বার, বোথ আর দ্য অ্যাক্টিভ লো সিগনাল। যারা মাইক্রোপ্রসেসর পড়ছো তাদের জন্য দ্যাটস গ্রেট, কিন্তু যারা মাইক্রোপ্রসেসর পড়ছো না তাদের জন্য ওই লাস্টে রিড বার, রাইট বার ওটা জানার দরকার নেই। জাস্ট জেনে রাখো রিড সিগনাল আর রাইট সিগনাল। ওকে, এবার এই ডেটাটা যখন আইওতে গিয়ে পৌঁছাচ্ছে, তখন আমাদের কটা মেশিন সাইকেলের দরকার পড়ছে? দুটো। কারণ ফার্স্টে মেমোরি থেকে ডেটাটা মাইক্রোপ্রসেসরের দিকে আসছে, তাহলে ডেটা বাসে মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের দিকে আসতে গেলে আমাদের একটা মেশিন সাইকেল দরকার। তারপর মাইক্রোপ্রসেসর থেকে ডেটাটা ফার্দার আবার আইও ডিভাইসের দিকে যাচ্ছে, তার জন্য আরেকটা সেকেন্ড মেশিন সাইকেলের দরকার। তাহলে একটা সিঙ্গেল বাইট, এটা ধরো একটা ওয়ান সিঙ্গেল বাইট অফ ডেটা, 1 বাইট ডেটা। ওকে,
তাহলে এই 1 বাইট অফ ডেটাকে ট্রান্সফার করার জন্য আমাদের কটা মেশিন সাইকেল দরকার পড়লো? দুটো। এটা কি ঠিক, মানে এটা কি এফিশিয়েন্ট? অফকোর্স নট, কারণ আমাদের প্রয়োজন যে একটা সিঙ্গেল মেশিন সাইকেলে, বিকজ যেহেতু ওয়ান সিঙ্গেল মেশিন সাইকেল ইজ ক্যাপেবল টু ট্রান্সফার 1 বাইট অফ ডেটা, তার জন্য আমাদের একটা মেশিন সাইকেল হলেই হয়ে যায়, কিন্তু দরকার হচ্ছে দুটো মেশিন সাইকেল। তাহলে আমাদের এখানে উপায় কি? উপায় হচ্ছে ডিরেক্ট যদি আমি মেমোরি থেকে ডেটাটা আইওর দিকে ট্রান্সফার করতে পারতাম, কোনো যদি আমার কাছে উপায় থাকতো, কোনো যদি পাথ থাকতো যাতে আমি মেমোরি থেকে আইওতে ডিরেক্টলি এই সিঙ্গেল 1 বাইট অফ ডেটাটাকে ডিরেক্টলি যদি আমি মেমোরি থেকে আইওর দিকে ট্রান্সফার করিয়ে দিতে পারতাম, ঠিক? তাহলে যদি পারতাম তাহলে আমাদের কটা মেশিন সাইকেল দরকার পড়তো? একটা সিঙ্গেল মেশিন সাইকেল। তাহলে 1 বাইট ডেটাকে সেন্ড করার জন্য 1 সিঙ্গেল মেশিন সাইকেল ইজ এনাফ, বাট উই নিড দ্য টেকনোলজি। ওকে, উই নিড দ্য টেকনোলজি টু সেন্ড দ্য ডেটা ডিরেক্টলি ফ্রম মেমোরি টু আইও ডিভাইস। ঠিক এই কারণে আমাদের মাইক্রো প্রসেসরের কাছে একটা নতুন টেকনোলজিকে ইনকর্পোরেট করতে হলো, দ্যাটস কল্ড ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ওকে, হোয়াট ইজ দিস কল্ড? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, ইন শর্ট ডিএমএ। ওকে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এখন কোনো একটা টেকনোলজিকে ইনকর্পোরেট করার জন্য তার কিছু সাবঅর্ডিনেট আইসি দরকার, যে আইসিগুলো সেই টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করবে। দ্য মেন আইসি দ্যাট হ্যান্ডেল দিস ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস data transfer is called the DMAC. Okay, DMAC. The chip name is 8237 DMAC controller. Full form হচ্ছে গিয়ে DMA, C stands for controller. That's why in short DMAC. Otherwise direct memory access controller. Okay. তো DMAC কন্ট্রোলার এই মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে ডিরেক্ট ডেটা ট্রান্সফারকে হ্যান্ডেল করবে। এখন দেখো, সাপোজ তুমি কোনো একটা ডেটা, একটা রিয়েল কেস সিনারিও ভাবো, তুমি কোনো একটা ডেটা, কোনো একটা ফাইলকে, কোনো একটা পিডিএফ ফাইলকে তুমি প্রিন্টারে প্রিন্ট করতে চাইছো। ওকে, তাহলে আমার ধরো যে ফাইলটা রয়েছে, সেই ফাইলটা ধরো সাপোজ ধরো 10 MBর একটা ফাইল আছে, 10 MB। ওকে, 10 MB বাইটস। সেই ডেটাটাকে আমি যদি প্রিন্টারে প্রিন্ট আউট বার করতে, মানে সেই পিডিএফ ফাইলটাকে যদি আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট বার করাতে চাই, তাহলে সেই পিডিএফ ফাইলটাকে কি আমাকে মডিফাই করতে হবে? অফকোর্স না, যা আছে সেটাকেই আমি প্রিন্ট আউট বার করবো। ওকে, তাহলে এটাকে কি আমাকে চেঞ্জ করতে হবে? সেটাও করতে হবে না, যা ছিল তাই রাখতে হবে। পিডিএফের ফরম্যাটও চেঞ্জ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট যা ছিল ডেটাটা অ্যাজ ইট ইজ সেটাকে আমি প্রিন্টারে দিয়ে আমি সেটা প্রিন্ট আউট বার করে আনবো। এখন ডেটাটা যদি নর্মাল সিনারিওতে মেমোরি থেকে আইওতে আসতে চায়, তাহলে আগে কার থ্রুতে আসতে হবে? মাইক্রোপ্রসেসরের থ্রুতে, তারপর আইওতে আসবে। ওই 10 MB ডেটাটা আগে মাইক্রোপ্রসেসরের কাছে যাবে, সেটা আইওতে আসবে। মাইক্রোপ্রসেসর ইজ এ প্রসেসর। ও কী করে? প্রসেস করে। কার উপর? ডেটা বা ইনস্ট্রাকশনের উপর। এখন যেই ডেটাটা আমরা প্রিন্ট আউট বার করব, সেই ডেটাটার উপর কি কোনো প্রসেসের দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে সেই ডেটাটাকে আমাকে মাইক্রোপ্রসেসরের কাছে নিয়ে যাওয়ারও কোনো দরকার নেই, কারণ ও তো সেই ডেটাকে প্রসেস করবে না। উল্টে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য আমার দুটো মেশিন সাইকেল খরচা হয়ে যাচ্ছে পার বাইট। ওকে, তা আমাদের দুটো করে মেশিন সাইকেল খরচা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? ডিএমএ টেকনোলজিটাকে ইউজ করে মেমোরি থেকে আইওর দিকে ডিরেক্ট ডেটাটাকে ট্রান্সফার করাবো। এর জন্য এখন কাকে দরকার? আমার DMAC কন্ট্রোলার, যে কিনা হ্যান্ডেল করবে এই ডিরেক্ট মেমোরি থেকে আইওতে ডেটা ট্রান্সফারটাকে। ওকে, এখন আবার বলছি, কোনো ডেটাকে ট্রান্সফার করার জন্য আমাদের প্রাইমারি কোন জিনিসটা দরকার, কোন সার্কিটটা দরকার? দ্যাট ইজ সিস্টেম বাস। এখন ডিএমএ কন্ট্রোলারও যেহেতু ডেটাকেই ট্রান্সফার করাবে, তাই জন্য ওকেও কী করতে হবে? সিস্টেম বাসের উপর কন্ট্রোল নিতে হবে, তাই তো? বাই ডিফল্ট সিস্টেম বাসকে কে কন্ট্রোল করে? মাইক্রোপ্রসেসর। কিন্তু যেহেতু ডিএমএ কন্ট্রোলার এখন ডেটাটাকে হ্যান্ডেল করবে, মানে ডেটাটাকে ট্রান্সফার করাবে, তাহলে এখন মাইক্রোপ্রসেসরের কোনো কাজ নেই। সিস্টেম বাসকে কার দরকার? ডিএমএ কন্ট্রোলারের। তাই ডিএমএ কন্ট্রোলারের সাথেও সিস্টেম বাসের একটা কানেকশন থাকে, and the connection looks like that. I think this is enough. বলো একটু পজ করতো।
সো আমাদের কাছে ডিম্যাক কন্ট্রোলারের সাথে একটা ডিরেক্ট কানেকশান রয়েছে। ওকে, এবার এইটা হচ্ছে কি আমাদের ডিম্যাক কন্ট্রোলারের সাথে সিস্টেম বাসের সেই কানেকশানটা। ওকে, এখন সিস্টেম বাসকে ডিরেক্ট ডিম্যাক কন্ট্রোলার মানে 8237 চিপ অথবা মাইক্রোপ্রসেসর দুজনই কন্ট্রোল করতে পারে, মানে বোথ দিস অ্যান্ড দিস চিপ ক্যান বি বাস মাস্টার ওয়েন দে রিকোয়ার। ওকে, তাহলে এই বাসটাকে এক সময় 8086 এর সাথে কানেকশন রাখতে হবে, আর এক সময় যখন দরকার পড়বে তখন ডিম্যাক কন্ট্রোলারের সাথে কানেকশন রাখতে হবে। তাহলে এই জাংশন পয়েন্টে কি থাকে, একটা সুইচ, যেই সুইচটা কিনা সবসময় ডিম্যাক কন্ট্রোলারের বাস আর মাইক্রোপ্রসেসরের বাসের মধ্যে একটা কানেকশন বজায় রাখবে। সো দ্য সুইচ ওয়ার্কস লাইক দিস। ওকে, সুইচ আমরা কি করে সুইচ কাজ করে আমরা জানি, তো অবভিয়াসলি এটা কোনো ফিজিক্যাল সুইচ না যে সার্কিটের মধ্যে এরকম করে ড্যান্স করবে। সো অবভিয়াসলি সেরকম কিছু না, এটা একটা ইলেকট্রনিক সুইচ। ওকে, সেই ইলেকট্রনিক সুইচটা কখনো মাইক্রোপ্রসেসরের সাথে আর কখনো ডিম্যাক কন্ট্রোলারের সাথে বাসের কানেকশানটাকে তৈরি করছে। ওকে, এবার যে যখন যেটা দরকার হবে, যখন ডিরেক্ট মেমোরি ট্রান্সফারের দরকার হবে তখন সুইচটা সুইচ করে যাবে মাইক্রোপ্রসেসরের টু ডিম্যাকের দিকে, আবার যখন নর্মাল টাইম থাকবে, যখন মাইক্রোপ্রসেসর কাজ করবে তখন বাসের কন্ট্রোলটা মাইক্রোপ্রসেসরের কাছে দিতে হবে, তখন সুইচটা আবার সুইচ করে যাবে মাইক্রোপ্রসেসরের দিকে। ওকে, এখন আমাদের ডিম্যাক কন্ট্রোলার যখন বাস মাস্টার হতে চায়, মানে বাসের উপর কন্ট্রোল নিতে চাইবে, তখন ডিম্যাক কন্ট্রোলারকে তো জানাতে হবে মাইক্রোপ্রসেসরের কাছে যে দেখো এখন আমার দরকার বাস সিস্টেমটা, তুমি প্লিজ আমাকে বাস সিস্টেমটা ছেড়ে দাও, আমি আমার মেমোরি ট্রান্সফারটা করে নিই, তারপর তুমি আবার বাসটা নিয়ে নিও। তাহলে তার জন্য কি দরকার হবে, এগেইন কন্ট্রোল সিগন্যাল। তো ডিম্যাক কন্ট্রোলার যে কন্ট্রোল সিগন্যালটা ইউজ করবে দ্যাট ইজ the control signal called hold. কন্ট্রোল সিগন্যালটার নাম কি, হোল্ড। ওকে, যখন ডিম্যাক কন্ট্রোলারের বাস মাস্টার হতে চায় মানে বাসের উপর কন্ট্রোল নিতে চাইবে, তখন হোল্ড সিগন্যালের ভ্যালু কি কত করে দেবে, 1। যেই হোল্ড সিগন্যালের ভ্যালু 1 করে দিল, সঙ্গে সঙ্গে মাইক্রোপ্রসেসর দেখলো যে ডিম্যাক মানে 8237 এখন বাস মাস্টার হতে চাইছে। ও কি করবে, 8086 উইল রিলিঙ্কুইশ the control of bus to DMAC controller. Okay, মানে it will release the control from the bus and give it to the DMAC controller. তখন কি হবে, এই যে সুইচটা ছিল সেই সুইচটা মাইক্রোপ্রসেসরের দিক থেকে সুইচ করে গিয়ে DMAC এর দিকে চলে যাবে। তাহলে এখন বাস সিস্টেমকে কে কন্ট্রোল করছে, DMAC কন্ট্রোলার। ওকে, এবার DMAC কন্ট্রোলার যখনই বাস সিস্টেমের উপর কন্ট্রোল পেয়ে গেল, ও কি করতে চায়, ও ডেটাকে ট্রান্সফার করতে চায় কার থেকে কার দিকে, মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে ডিরেক্টলি। কিন্তু তার আগে মাইক্রোপ্রসেসরকে আগে জানাতে হবে ডিম্যাককে যে নাও আমি বাসের উপর থেকে কন্ট্রোল ছেড়ে দিয়েছি, তুমি এখন বাসকে কন্ট্রোল করছো, ইউ আর দ্য বাস মাস্টার অ্যান্ড ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, তাই জন্য মাইক্রোপ্রসেসর থেকে ডিম্যাক কন্ট্রোলারের দিকেও আরেকটা সেকেন্ড সিগন্যাল আসে, যে সিগন্যালটাকে আমরা বলি HLDA, hold acknowledgement signal. Okay, this is nothing but an acknowledgement signal. Okay, মাইক্রোপ্রসেসর HLDA সিগন্যালের ভ্যালু কত করে দেবে, 1। কখন করে দেবে, ফার্স্টে ডিম্যাক কন্ট্রোলার হোল্ড 1 করলো, মাইক্রোপ্রসেসর বাসের উপর থেকে কন্ট্রোল ছেড়ে দিয়ে সুইচটাকে ডিম্যাক কন্ট্রোলারের দিকে করে দিল। এবার ডিম্যাক বাস কন্ট্রোল করছে, সেটাকে আবার মাইক্রোপ্রসেসরকে জানাতে হবে ডিম্যাককে, ও সঙ্গে সঙ্গে HLDA সিগন্যাল ভ্যালু 1 করে দিল। যেই ডিম্যাক কন্ট্রোল মানে 8237 যখনই হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল ভ্যালু 1 পেল, ও বুঝে গেল যে মাইক্রোপ্রসেসর এখন বাস মাস্টার নেই, ইট ইজ দ্য বাস মাস্টার ইটসেলফ। এইবার ও ফুল স্পিডে মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে ডেটা ট্রান্সফার করা স্টার্ট করে দেবে ফুল স্পিডে। ওকে, যখনই ডেটাটা ও ট্রান্সফার করতে যাবে, সেই ডেটাটা কিন্তু মাইক্রোপ্রসেসরের কাছে আর আসবে না, কারণ মাইক্রোপ্রসেসরের দিকে তো বাস কন্ট্রোলটাই নেই, মাইক্রোপ্রসেসরের থেকে তো বাস ডিটাচ হয়ে গেছে, তো মাইক্রোপ্রসেসরের কাছে ডেটাটা যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে কার কাছে যাবে ডেটাটা, ডিম্যাক কন্ট্রোলারের কাছে? অফকোর্স নট, ডিম্যাক কন্ট্রোলার কোনো প্রসেসর নাকি, ও
ও তো কোনো প্রসেসর না, ও একটা কন্ট্রোলার। ও কি করবে ও শুধু কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। ডিম্যাক কন্ট্রোলার ইজ এ স্পেশালাইজড হার্ডওয়্যার চিপ। ইট ইজ হার্ডওয়্যার and its sole purpose to directly send data between IO and memory device. Okay, ওর একটাই কাজ, ওকে ওই শুধু ওই কাজের জন্যই তৈরি করা হয়েছে যে মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে ডেটাটা ট্রান্সফার করানো, ব্যাস। ও আর কিচ্ছু জানে না। ও যখনই কন্ট্রোল পেয়ে গেল সঙ্গে সঙ্গে ও মেমোরি থেকে যে ডেটাটা ট্রান্সফার করানোর দরকার ছিল আইওতে, ও সেই ডেটাটা জাস্ট ট্রান্সফার করা স্টার্ট করে দিল। যেই আবার ট্রান্সফার করা কমপ্লিট হয়ে গেল সঙ্গে সঙ্গে ও হোল্ডের ভ্যালু কি করে দেবে, আবার 0 করে দেবে। যেই ও হোল্ডের ভ্যালু 0 করে দিল সঙ্গে সঙ্গে সুইচটা এখন ডিম্যাকের দিকে ছিল, আবার সেটা সুইচ হয়ে গিয়ে মাইক্রোপ্রসেসরের কাছে চলে আসবে। এখন মাইক্রোপ্রসেসর ইজ দ্য বাস মাস্টার। যেই মাইক্রোপ্রসেসর বাসকে পেল, বাস মাস্টার হয়ে গেল, ও সঙ্গে সঙ্গে হোল্ড সিগন্যালের ভ্যালু 1 থেকে চেঞ্জ করে ও কত করে দিবে, এগেন 0। ওকে, তো দ্যাটস ইট। এইভাবে কাজ হয়। ডিম্যাক কন্ট্রোলার এইভাবে কাজ করে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, গ্রেট, তো ডিম্যাক কন্ট্রোলার যে ডেটা ট্রান্সফার করছে মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে, তো আমি কিছুক্ষণ আগে যে বললো যে দাদা কিছুক্ষণ আগে বললো যে মেমোরি টু আইও ডিভাইসের দিকে মাইক্রোপ্রসেসরের দিকে আগে 1 বাইট যাবে, তারপর সেই সেকেন্ড বাইটটাই আবার ব্যাক করবে কার কাছে, আইও ডিভাইসের কাছে, বিকজ মাইক্রোপ্রসেসর ক্যান জেনারেট কন্ট্রোল সিগন্যাল। এখন যেহেতু ডিম্যাক কন্ট্রোলার চলে এসছে আমাদের সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট হয়ে গেছে, তো ডিম্যাক কন্ট্রোলার আবার সেই সেম কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। সেই কন্ট্রোল সিগন্যালটা কি করবে, ফার্স্টে মেমোরিকে বলবে যে তোমার যে ডেটাটা সেটাকে সিলেক্ট করো, সেই ডেটাটা সিলেক্ট করার পর ও সেটাকে কি করাবে, রাইট করাবে। ওকে, কার দিকে, আইও ডিভাইসের দিকে। তাহলে ডেটাটা ডিরেক্টলি মেমোরি টু আইও ডিভাইসের দিকে আসছে, ডিম্যাকের কাছে আসবে না, কারণ ও কোনো মাইক্রোপ্রসেসর না, ও ডেটাটাকে কোনো প্রসেস করতে চায় না। ও শুধুমাত্র কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করবে, আর কোন ডেটাটাকে পাঠাতে হবে সেটা জাস্ট মেমোরিকে জানিয়ে দেবে। ওকে, মেমোরি তারপর থেকে যতটা যে ডেটাটা পাঠাতে হবে সেটা ডিরেক্টলি ও মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে ট্রান্সফার করা ফুল স্পিডে স্টার্ট করে দেবে। যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে হোল্ড সিগন্যাল আর হোল্ড অ্যাকনোলেজমেন্ট সিগন্যালের ভ্যালু 0 হয়ে গেল। ওকে, দ্যাটস ইট। তাহলে যেখানে আগে মাইক্রোপ্রসেসর আগে ডেটাটাকে 2টো স্টেপে সেন্ড করছিল আইওতে, এখন ডিরেক্টলি 1 স্টেপে মেমোরি টু আইওর দিকে ডেটাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে ইট উইল টেক হাফ দ্য টাইম। ওকে, তার মানে ইট ইজ 2 টাইমস ফাস্ট, রাইট? তাই তো বোঝাচ্ছে এটা দ্বিগুণ স্পিডে যাচ্ছে তো ডেটাটা। আগে যদি 10 মিনিট লাগতো, 5 মিনিট মাইক্রোপ্রসেসরের দিকে আসতে লাগতো, আবার 5 মিনিট আমাদের আইও ডিভাইসের দিকে আসতে লাগতো। এখন জাস্ট 10 মিনিটের জায়গায় শুধুই 5 মিনিট দরকার মেমোরি থেকে আইওর দিকে আসতে। এরকম কি সিনারিওটা তো এরকম দেখাচ্ছে? অফকোর্স না। ডিম্যাক কন্ট্রোলার যদি ইফ ডিম্যাক would transfer data double the speed, then we'd never consider DMAC controller. দ্বিগুণ স্পিড হলে আমরা কখনোই ডিম্যাক কন্ট্রোলারকে ইউজ করতাম না। ডিম্যাক কন্ট্রোলার দিয়ে আমরা ডেটা ট্রান্সফারকে ট্রিমেন্ডাসলি ফাস্ট করতে পারি, ট্রিমেন্ডাস ওয়েতে। কীভাবে, ভালো করে দেখো। ওকে, যদি এটা 1 কি 2 বা 3 সিঙ্গেল বাইট হতো, সাপোজ 4 বাইট ডেটাকে আমরা ট্রান্সফার করছি, তাহলে 4 বাইট ডেটার জন্য আমার যদি মেমোরি থেকে যদি নর্মাল ওয়েতে ট্রান্সফার হতো, তাহলে মেমোরি থেকে মিউপি থেকে আইওর দিকে আসতো। তাহলে 4 বিট ডেটার জন্য আমাদের 4 × 2 মিনস 8খানা মেশিন সাইকেলের দরকার পড়তো। কোনো ব্যাপারই না। মডার্ন প্রসেসর কাজ করে গিগাহার্টজে। গিগাহার্টজ মিনস বিলিয়ন্স অফ মেশিন সাইকেল ক্যান ইট হোল্ড উইদিন আ সেকেন্ড। ওকে, বিলিয়ন্স অফ মেশিন সাইকেলস, রাইট? তো 4টের জায়গায় 8টা মেশিন সাইকেল ইউজ করা একটা মাইক্রোপ্রসেসরের কাছে কোনো বড় ব্যাপার না। তাই জন্য কোনো ছোট ডেটা, সাপোজ 2 বাইট বা 3 বাইট বা 10 বাইট বা 12 বাইটস, সে ডেটাটাকে যদি ট্রান্সফার করতে হতো, তাহলে আমরা কখনোই ডিম্যাক কন্ট্রোলারকে ইউজ করতাম না। কীরকম ডেটা, সাপোজ মাউস দিয়ে যে আমরা কাজ করি, বা কিবোর্ডের কী করছে, কিবোর্ডে যে কিগুলো টাইপ করছে সেগুলোর অ্যাসকাই ভ্যালুগুলোকে আমরা জাস্ট সেন্ড করছি। অ্যাসকাই ভ্যালু 1 বাইট অ্যাসকাই ভ্যালু। তাহলে কিবোর্ডের থেকে যে ডেটাগুলো আমরা পাবো আইও কিবোর্ড ডিভাইস থেকে বা আইও মাউস থেকে, অ্যাক্সিসের যে ভ্যালুগুলো পাচ্ছি বা পয়েন্টারের যে ভ্যালুটা পাচ্ছি, সেগুলো হচ্ছে হ্যান্ডফুল অফ বাইটস। ওইগুলোকে সেন্ড করার জন্য কখনোই আমরা ডিম্যাক কন্ট্রোলারকে ইউজ করবো না। কিন্তু সাপোজ আমরা কয়েক জিবিস অফ ফাইল বা এমবিস অফ ফাইল যখন আমরা সেন্ড করব,
তখন কিন্তু আমাদের ডিম্যাক কন্ট্রোলারের ইউজ হবে। এটা আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝি। ওকে, সাপোজ আমরা কোন একটা ডেটাকে সেন্ড করব, যে ডেটাটা সাপোজ সেই ডেটাটা হচ্ছে গিয়ে 1 কেবির একটা ডেটা, 1 কেবির একটা ডেটা। ওকে, এখন 1 কেবি মিনস 1024 বাইটস, 1024 বাইটস। ইন শর্ট, সাপোজ 1000 বাইটস। ওকে, এখন নর্মাল যদি ডেটাটাকে আমরা ট্রান্সফার করতে চাই তাহলে মেমোরি টু মিউপিটিকে আইও ডিভাইসের দিকে আনতে হবে, মানে আমাদের দুটো করে মেশিন সাইকেল খরচা হবে। এখন মাইক্রোপ্রসেসর ইজ আ প্রসেসর। মাইক্রোপ্রসেসর কী করতে পারে? শুধু কি ডেটা ট্রান্সফার করে? ও তো নিউমেরিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক, যত রকমের যাবতীয় কাজ আছে সমস্ত রকমের অপারেশন ওকে পারফর্ম করতে পারে। কিন্তু তার জন্য ওর কী দরকার হয়? ওকে ইনস্ট্রাকশন দিতে হয়, তার জন্য আমাদের প্রোগ্রাম লিখতে হয়। ইনস্ট্রাকশন মিনস প্রোগ্রাম, all are the same thing. Okay, program is in execution is called instruction. তাহলে এই যে ডেটাটাকে আমাদের সেন্ড করতে হবে সেটার জন্য আমাদের ইনস্ট্রাকশন লিখতে হবে। তাহলে আমাদের কি ইনস্ট্রাকশন লিখতে হবে? ফার্স্ট ইনস্ট্রাকশন যেটা লিখতে হবে সেটা হচ্ছে মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের দিকে ডেটাটাকে ফার্স্টে ট্রান্সফার করতে হবে, তার জন্য আমাদের একটা ইনস্ট্রাকশন লিখতে হবে। ফার্স্ট ইনস্ট্রাকশন যেটা জানাবে মেমোরি থেকে ডেটাটা মাইক্রোপ্রসেসরের দিকে আমাদের কি করতে হবে? রিড করতে হবে। সেকেন্ড ইনস্ট্রাকশন কি লিখতে হবে? সেই সেম ডেটাটাকে মাইক্রোপ্রসেসর থেকে আইও ডিভাইসের দিকে রাইট করাতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে কি রিড ইনস্ট্রাকশন, তারপর রাইট ইনস্ট্রাকশন। ওকে, তারপর 1 কেবি ডেটাটা আমরা তো অ্যাট এ টাইম পাঠাতে পারি না, 1 বাইট করে পাঠাতে হবে। তাহলে প্রতি বাইট যেই মেমোরি লোকেশানে আছে সেই লোকেশানের অ্যাড্রেসগুলোকে আমরা 1 টাইমস করে কাউন্ট করাবো, মানে ইনক্রিজ করাবো 1 টাইম করে। একটা সিঙ্গেল বাইট সেন্ড হয়ে গেল, তারপরের বাইটটা সেন্ড করার জন্য আমাকে অ্যাড্রেসটাকে বাড়াতে হবে। সেই অ্যাড্রেসটা যেই বাড়াবো সঙ্গে সঙ্গে পরের সিঙ্গেল বাইটটা কাউন্ট হয়ে গেল। আমি এরকম বলছি যে ফার্স্টে এই সিঙ্গেল বাইটটা পাঠালাম, তারপর ওখান থেকে পরের বাইটটা পাঠালাম, তারপর আবার পরের বাইটটা পাঠালাম, তারপর পরের বাইটটা পাঠালাম। তাহলে আমাদের কি করতে হবে? মেমোরি অ্যাড্রেসটাকে ইনক্রিজ করাতে হবে, কাউন্টটাকে ইনক্রিজ করাতে হবে। তো থার্ড ইনস্ট্রাকশনটা কি লিখতে হলো? কাউন্ট ইনক্রিজ, টু ইনক্রিজ দ্য কাউন্ট অফ দ্য মেমোরি অ্যাড্রেস। ওকে, কাউন্ট ইনক্রিজ। তারপর ডেটা সাইজ কি? 1 কেবি মিন 1000 বাইটস। তাহলে আমাদের 1000 কাউন্টটাকেও তো কমাতে হবে। মেমোরি অ্যাড্রেসটা যখন এক এক করে বাড়ছে তখন কাউন্টটাও তো কমছে। যে ফার্স্টে 1000 কাউন্ট ছিল, তারপর 999, তারপর 999, 98, তারপর 97, 996, এরকম করে কমাতে যখন 0 হয়ে যাবে টার্মিনাল কাউন্টে চলে আসবে, সঙ্গে সঙ্গে ডেটা ট্রান্সফারও বন্ধ করতে হবে। কারণ নয়তো যত এই লোকেশান থেকে যত ডেটা আছে ও সব সেন্ড করা স্টার্ট করে দেবে। সেটা তো করলে হবে না, আমাকে তো একটা কাউন্ট রাখতে হবে, যে কাউন্টটা স্টার্ট হবে 1000 থেকে শেষ হবে 0-তে গিয়ে। তাহলে ফোর্থ ইনস্ট্রাকশনটা কি? টু ডিক্রিমেন্ট দ্য কাউন্ট। ওকে, তার আগে ইনস্ট্রাকশন টু ইনক্রিমেন্ট দ্য কাউন্ট অফ দ্য মেমোরি লোকেশন। ওকে, ফোর্থ ইনস্ট্রাকশন টু ডিক্রিমেন্ট দ্য কাউন্ট মিনস সাইজ অফ দ্য ডেটা, যেটা ডেটার সাইজটাকে ডিনোট করবে। ওকে, এইবার ফিফথ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ইজ টু প্লে আ লুপ। দিস ইজ টু লুপ দ্য হোল টোটাল প্রসেস। এই টোটাল প্রসেসটাকে একটা লুপের মধ্যে ফেলাতে হবে। কতক্ষণ? আমরা ফর লুপ পড়েছিলাম, ফর লুপ পড়েছো তো ফর লুপে আমরা কি করি? কোনো একটা আইয়ের কোনো একটা সার্টেন ভ্যালু থেকে স্টার্ট করি। আয়ের কোনো একটা সার্টেন, সাপোজ এখানে 1000 ভ্যালু থেকে আমি আয়ের ভ্যালু 1000 ভ্যালু থেকে স্টার্ট করছি। সেটাকে আমাকে কী করতে হবে? কত অবধি নিয়ে যেতে হবে? আই লেস দ্যান ইকুয়ালস টু 0 অ্যান্ড আই মাইনাস আয়ের ভ্যালুকে কমাচ্ছি, আর সেটাকে আমরা একটা ফর লুপের মধ্যে ফেলে দিচ্ছি। সেরকমই কোনো একটা সাপোজ লুপ ইনস্ট্রাকশন আমরা এখানে লিখেছি, কোনো একটা লুপ ইনস্ট্রাকশন। ওকে, তাহলে প্রত্যেক বাইট অফ ডেটাকে ট্রান্সফার করা যায়, আর সিঙ্গেল বাইট অফ ডেটা ট্রান্সফার করার জন্য আমাদের কটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হচ্ছে?
5টা। ফার্স্টে রিড ইনস্ট্রাকশন, মেমোরি থেকে মিউপির দিকে ডেটাটাকে আনার জন্য, তারপর রাইট ইনস্ট্রাকশন মিউপি থেকে আইওর দিকে আনার জন্য, তারপর কাউন্ট ইনক্রিজ করা, কিসের কাউন্ট, মেমোরি অ্যাড্রেসের কাউন্ট ইনক্রিজ করা, তারপর ডিক্রিজ করব কিসের কাউন্ট, সাইজটা 1000 থেকে ডিক্রিজ করতে করতে 0-র দিকে আসবে সেইটা, তারপর লুপ, যে এই পুরো ইনস্ট্রাকশনটাকে আমরা কতবার চালাবো, 1000 টাইমস। ওকে, এখন একটা মজার বিষয়, আমি আগেও বলেছি, কোনো একটা ইনস্ট্রাকশনকে আমরা ডিরেক্টলি তো এক্সিকিউট করতে পারি না। মাইক্রোপ্রসেসর কি ডিরেক্টলি কোনো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে না। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের 3টে ফেজ থাকবে। ইন জেনারেল 3টে ফেজ থাকবে। কি, ফার্স্ট ইনস্ট্রাকশনটাকে ফেচ করতে হবে, মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশনটাকে ফেচ করলো, ইনস্ট্রাকশনটাকে তারপর কি করবে, ডিকোড করবে, তারপর কি করবে, সেটাকে এক্সিকিউট করবে। তাহলে এই রিড ইনস্ট্রাকশনটাকে ফার্স্টের যে রিড ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটাকে ও ফেচ করলো। তাহলে ফার্স্ট স্টেপ কি, ফেচ, তারপর ডিকোড, তারপর এক্সিকিউট। যখনই ও এক্সিকিউট করলো সেই সেম রিড ইনস্ট্রাকশনটাকে ও সঙ্গে সঙ্গে বুঝে গেল যে 1 KB যে এই লোকেশনে যে 1 বাইট অফ ডেটাটা আছে সেটাকে ওকে নিয়ে আসতে হবে। ও সঙ্গে সঙ্গে ডেটাটাকে মাইক্রোপ্রসেসর নিজের দিকে রিড করলো। ওকে, তারপরে ইনস্ট্রাকশন রাইট, সেই সেম ইনস্ট্রাকশনটাকে ওকে আবার কি করতে হবে, ফেচ করতে হবে, ডিকোড করতে হবে, তারপর গিয়ে যখন ও এক্সিকিউট করবে রাইট ইনস্ট্রাকশনটাকে, ও বুঝবে যে 1 বাইট অফ ডেটাটা ও যেটা ফেচ করেছে সেটাকে ও কার দিকে পাঠাতে হবে, আইও ডিভাইসের দিকে। ও সঙ্গে সঙ্গে ডেটাটা আইওর দিকে সেন্ড করে দেবে। তারপর কাউন্ট ইনক্রিজ করতে হবে। কোন কাউন্ট, এই যে মেমোরি লোকেশনটা যেখান থেকে ও স্টার্ট করেছে ডেটাটাকে ফেচ করা, সেই লোকেশনটার মেমোরি অ্যাড্রেসটাকে ইনক্রিজ করবে। ওকে, ইনক্রিজ করালো, ইনক্রিজ করে কাউন্টটাকে ওকে ডিক্রিজ করাতে হবে। 1 বাইট সেন্ড হয়ে গেছে, এবার আর বাকি আছে কত, 999 বাইটস আর ইয়েট টু বি সেন্ড। তাহলে ও 1000 থেকে ডিক্রিমেন্ট করে কাউন্টটাকে 999-এ নিয়ে আসলো। ওকে, তারপর আবার সেই সেম ইনস্ট্রাকশনটাকে ও লুপের মধ্যে চালিয়ে আবার সেই সেম ইনস্ট্রাকশনটাকে ও আবার পরপর ফেচ, ডিকোড, এক্সিকিউট করা স্টার্ট করলো। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে ওকে কটা স্টেপের মধ্যে দিয়ে নিয়ে যেতে হচ্ছে, 3টে করে স্টেপ, ফেচ, ডিকোড, এক্সিকিউট, ফেচ, ডিকোড অ্যান্ড এক্সিকিউট। তাহলে একটা সিঙ্গেল বাইট অফ ডেটাকে ও ট্রান্সফার করানোর জন্য ওকে কতবার মেশিন সাইকেল রান করাতে হবে, কতবার 5 × 3 মিনস 15 টাইমস, 15টা মেশিন সাইকেল ওকে রান করাতে হবে। কারণ প্রতিটা মেশিন সাইকেলের তো ফেচ করতে হবে, ডিকোডও করতে হবে। তার মধ্যে আমাদের শুধু কি দরকার, শুধু এক্সিকিউশনটা দরকার। যদি ও ডিরেক্টলি এক্সিকিউট করতে পারতো তাহলে সেই ডেটাটাকেও ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারতো, কিন্তু তার আগে আমাদের সময়টা কোথায় খাচ্ছে, মেশিন সাইকেল কোথায় নষ্ট হচ্ছে, ফেচ, ডিকোড করতে, ফেচিং করতে আর ডিকোড করতে। তাহলে 1000 বাইট অফ ডেটাটাকে আমাদের ট্রান্সফার করার জন্য আমাদের 1000 টাইমস অফ ফেচ করতে হবে, 5000 ফেচ করতে হবে, তারপর 5000 ডিকোড করতে হবে, তারপর গিয়ে 5000 এক্সিকিউশন করতে হবে, যার মধ্যে শুধুমাত্র এক্সিকিউশনটা আমাদের দরকার। বাকি 5000 ফেচিং আর 5000 ডিকোড দরকার ছিল না। মানে 10,000 অফ মেশিন সাইকেলস আর জাস্ট গেট ওয়েস্টেড টু ফেচ অ্যান্ড টু ডিকোড দ্য ইনস্ট্রাকশন। ওকে, তো জাস্ট 1 KB অফ ডেটাটাকে সেন্ড করার জন্য দেখো এখানে তাহলে কতগুলো আমাদের মেশিন সাইকেল নষ্ট হলো, 10,000 অফ মেশিন সাইকেল। তো কমন সেন্স লাগাও, আজকালকার দিনে 1 KB-তে কিছুই হয় না। সমস্ত কিছু আমাদের যা ডেটা হয় মিনিমাম 1 MB থেকে স্টার্ট হয়, মিনিমাম। ওকে, 1 মিলিয়নস অফ বাইটস। ওকে, সেই 1 MB ডেটাটাকেও যদি আমাদের সেন্ড করতে হয় মাইক্রো প্রসেসরের থ্রুতে, নর্মাল ওয়েতে, এটাকে বলা হয় প্রোগ্রামড আইও ট্রান্সফার। কি বলে? প্রোগ্রামড আইও ট্রান্সফার। যদি আমরা এই যে প্রসেসটা বললাম যে মেমোরি থেকে মিউপি থেকে আইওর দিকে আমরা ডেটা সেন্ড করছি, তাহলে আমাদের যদি 1 KB অফ ডেটাটাকে সেন্ড করতে তাহলে আমাদের 5000 অফ ফেচিং, 5000 অফ ডিকোডস অ্যান্ড 5000 অফ এক্সিকিউশন দরকার হতো।
তাহলে 1 MB ডেটাকে করতে হলে 1 millions of fetching, 1 millions of decodes and 5 millions of fetching, 5 millions of decode and 5 millions of execution এর দরকার হতো just to transfer 1 single MB of data। তাহলে জিবিস অফ জিবিস ফাইলকে যদি আমাদের ট্রান্সফার করতে হয় তাহলে কত মেশিন সাইকেল নষ্ট হচ্ছে, যেখানে আমরা ডিএমএ কন্ট্রোলারকে ইউজ করে ডিরেক্টলি ডেটাটাকে মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে আনতে পারছি, আর ডিম্যাক কন্ট্রোলারকে সেটা আমাদের কোনো প্রোগ্রাম দিয়ে জানাতেও হয় না, কারণ ডিম্যাক কন্ট্রোলারের সোল পারপাসই হচ্ছে ডেটাটাকে সেন্ড করা, সোল পারপাস। তার জন্য ওর কোনো ইনস্ট্রাকশন দরকার হয় না, ওকে শুধু বলে দিতে হয় যে কোন মেমোরি লোকেশন থেকে ডেটাটাকে ট্রান্সফার করা স্টার্ট করতে হবে আর কাউন্টটা কত, মানে ডেটাটার সাইজ কত, ব্যাস। ও মেমোরি লোকেশনটাকে সিলেক্ট করেই ও সঙ্গে সঙ্গে যে মেমোরি লোকেশনটাকে ও সিলেক্ট করে ফেললো সঙ্গে সঙ্গে ও ডেটা ট্রান্সফার করা স্টার্ট করে দিল, সব ডেটা 1 বাইট করে ডেটা ট্রান্সফার করা স্টার্ট করলো। আর প্রতি সিঙ্গেল বাইট ট্রান্সফার করার সাথে সাথে ও অটোমেটিক্যালি ওর যে কাউন্টটা আছে মেমোরির যে অ্যাড্রেস কাউন্টটা আছে সেটা অটোমেটিক্যালি 1 করে ইনক্রিজ করলো, এক করে ইনক্রিজ করাও স্টার্ট করে দিয়েছে। ওকে, তাহলে ডিরেক্ট ডেটা ট্রান্সফার যখন ডিম্যাক করবে তখন কিন্তু এই এত ইনস্ট্রাকশনের দরকারই পড়বে না। ও কি করবে, ও র ডেটা ট্রান্সফার করবে, ও একদম র ডেটা ট্রান্সফার করবে, কোনো এইসব ফেচ ডিকোডের এক্সিকিউটের কোনো গল্পই নেই এখানে, ও ডিরেক্ট ডেটা ট্রান্সফার করবে। ওকে, কারণ এটা একটা হার্ডওয়্যার্ড ডেটা ট্রান্সফার, এটা সফটওয়্যার ড্রিভেন না, ইট ইজ এ হার্ডওয়্যার ডেটা ট্রান্সফার, র ডেটা ট্রান্সফার। ওকে, তো এইভাবে আমরা ডিম্যাক কন্ট্রোলারকে ইউজ করে আমরা বাল্ক অ্যামাউন্ট অফ ডেটা অনেক শর্ট টাইমে অনেক কম মেশিন সাইকেল ইউজ করে আমরা ট্রান্সফার করতে পারি। ওকে, so that's the idea behind the DMAC control, that's the idea. Okay, so একটা ছোট জিনিস বলার ছিল যে আমরা যে 5টা ইনস্ট্রাকশন লিখেছিলাম, কী 5টা ইনস্ট্রাকশন, একটা মেমোরি থেকে যদি আইওর দিকে আমরা যদি মাইক্রো প্রসেসরের থ্রুতে মানে প্রোগ্রামড আইও এই মেথড ইউজ করে যদি আমরা কোনো একটা ডেটাকে ট্রান্সফার করতে হয় তাহলে আমাদের কী লিখতে হবে, প্রোগ্রাম লিখতে হবে, ইনস্ট্রাকশন লিখতে হবে। 5টা ইনস্ট্রাকশন লাগবে টু ট্রান্সফার আ সিঙ্গেল বাইট। সেটা কি, ফার্স্টেরটা হচ্ছে কি আমাদের মেমোরি রিড, তারপর আইও রাইট, তারপর ইনক্রিমেন্ট দ্য অ্যাড্রেস, ডিক্রিমেন্ট দ্য ওয়ার্ড কাউন্ট অ্যান্ড লুপ। এই 5টা ইনস্ট্রাকশন। ওকে, ফার্স্টেরটা কি, মেমোরি রিড, আইও রাইট, increment the address, decrement the word count, আর তারপরটা হচ্ছে লুপ। এই 5টা ইনস্ট্রাকশন প্রত্যেকের জন্য আমাদের ফেচ করতে হবে, ডিকোড করতে হবে আর এক্সিকিউট করতে হবে। তাহলে 1000 মানে 1 KB ডেটাকে আমাদের যদি সেন্ড করতে হয় তাহলে আমাদের 5000 ফেচিং, 5000 ডিকোড, 5000 এক্সিকিউট করতে হবে, যার জন্য আমাদের 15,000 অফ মেশিন সাইকেল দরকার, যার মধ্যে অনলি 5000 অফ এক্সিকিউশন আর নেসেসারি ফর আস টু ট্রান্সফার দ্য 1 KB অফ ডেটা, রাইট? এবার তোমরা বলতে পারো যে 8086-এ তো ফ্রম 8086 অ্যান্ড অনওয়ার্ড প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর কী করে, পাইপলাইন টেকনোলজিকে ইউজ করে। তাহলে এই যে ফেচ, ডিকোড আর এক্সিকিউট এইগুলো কোথায় চলে যাবে, ফেচিং আর ডিকোডিং এগুলো আমরা পাইপলাইন করে দেবো, পাইপলাইন হবে। যখন পরের ইনস্ট্রাকশনটাকে ফেচ করা হবে তার আগের ইনস্ট্রাকশনটাকে ডিকোড করা হবে, তারও আগের ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা হবে। তাহলে 1 সিঙ্গেল মেশিন সাইকেল আমরা ফেচ, ডিকোড, এক্সিকিউট তিনটেই করছি। কিন্তু এটাও মনে করে দেখো, আমি বলেছিলাম যে pipeline fails when there is a jump instruction and this loop instruction is a jump instruction, রাইট? যখনই ইনস্ট্রাকশনটা একটার পর একটা আসবে, যেই লুপ পাবে সঙ্গে সঙ্গে ওকে জাম্প করতে হবে ফার্স্ট ইনস্ট্রাকশনে। তাহলে পরের ইনস্ট্রাকশনটাকে ও যতগুলো ও ফেচ করেছিল সেগুলোকে ডিসকার্ড করে আবার নতুন করে প্রত্যেকটা ইনস্ট্রাকশনটাকে ফেচ করতে হবে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আবার ডিকোড করতে হবে আর প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হবে। তাহলে এখানে পিওরলি আমাকে 1 KB অফ ডেটাটাকে সেন্ড করার জন্য আমাকে 5000 অফ ফেচিংই করতে হবে, 5000 অফ ডিকোড করতে হবে, 5000 অফ এক্সিকিউশন করতে হবে। দ্যাট মিনস তুমি যদি পাইপলাইন প্রসেসরও ইউজ করো তোমাকে 15,000 অফ মেশিন সাইকেল খরচা করতেই হবে অনলি টু সেন্ড
1 KB of data, but in practical scenario 1 KB holds nothing to us, just nothing. Some JPG image quality, even the size of a JPG image can be even more than 1 MB. That could be 20 or 30 MBs, right? একটা সিনেমা 1 GBs of cinema hardly একটা এপিসোড অফ এ ব্রেকিং ব্যাড, রাইট? তো আমাদের যদি পুরো ব্রেকিং ব্যাডের এপিসোড নামাতে হয়, সিজন নামাতে হয়, তাহলে 1 জিবিতে কোনো কাজ হবে না। তাহলে ডেটা ট্রান্সফার করতে গেলে আমাদের বাল্ক অফ ডেটা ট্রান্সফার করতে হয়, যার জন্য আমাদের ডিম্যাক কন্ট্রোলারই দরকার, রাইট? এবার এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে মেমোরি থেকে ডিভাইসের দিকে, কে করছে? ডিম্যাক কন্ট্রোলার। কে স্টার্ট করছে? ডিম্যাক কন্ট্রোলার কে স্টার্ট করছে। আমরা তো বলবো উই অ্যাজ ইন প্রসেসর, মাইক্রো প্রসেসরকে জানাতে হবে ডিম্যাক কন্ট্রোলারকে যে যাও নাও। এবার সাপোজ আমরা কোনো একটা, ওই আগের এক্সাম্পলটা বলছি, যে কোনো একটা 10 MBs অফ PDF ফাইলকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে সে প্রিন্ট যে কথাটায় আমরা ক্লিক করলাম প্রিন্ট বাটনে, সেই প্রিন্ট বাটনটার যে ইনস্ট্রাকশনটা ছিল, ওর পেছনে যে ইনস্ট্রাকশনটা লেখা ছিল, সেটাকে আগে কে এক্সিকিউট করবে? মাইক্রো প্রসেসর। যে প্রিন্ট কথাটাকে এক্সিকিউট করলো, ও সঙ্গে সঙ্গে বুঝলো যে এই যে 10 MBর যে PDF ফাইলটা আছে, সেই PDF ফাইলটাকে কি করতে বলছে? ইউজার প্রিন্ট করতে বলছে। তাহলে সেই 10 MBর ফাইলটাকে ও মেমোরি থেকে কার দিকে নিয়ে আসতে হবে? IO ডিভাইসের কাছে। এইবার ওকে কি করতে হবে? ও দেখবে যে 10 MBs অফ ফাইল, ওকে, অনেক বড় ফাইল, তাহলে এই ফাইলটাকে ও প্রোগ্রাম ড্রিভেন IO ট্রান্সফারে গেলে হবে না, ওকে ডিম্যাক কন্ট্রোলারেরই ইউজ করতে হবে। ও সঙ্গে সঙ্গে কি করবে? ডিম্যাক কন্ট্রোলারকে ইনস্ট্রাকশন দেবে। কি করবে? মাইক্রো প্রসেসর ডিম্যাক কন্ট্রোলারকে কি করবে? ইনস্ট্রাকশন দেবে। ওকে, এখন কি ইনস্ট্রাকশন দেবে? ডিম্যাক কন্ট্রোলার যে সার্কিটটা আছে, ওর কাছে দুটো ইম্পর্টেন্ট রেজিস্টার আছে। কি? CAR আর CWCR। CAR stands for Current Address Register। কি বললাম? Current Address Register। আর CWCR stands for Current Word Count Register। দেখো আমি নিচে শর্টে লিখেও দিয়েছি, ওয়ার্ড কাউন্ট আর অ্যাড্রেস। Current Word Count Register। কারেন্ট অ্যাড্রেস রেজিস্টার কি করবে? সাপোজ আমাদের যে 10 MB ফাইলটা আছে, সে আমি এখন সাপোজ আমি একটা 1 KB এক্সাম্পল ধরে চলছি, ওকে। 1 KBর ফাইলকে আমি ট্রান্সফার করাবো, রাইট? ফাইলটা সাপোজ মেমোরির এইরকম কোনো একটা লোকেশন আছে। সাপোজ সেই ফাইলটার যে ফার্স্ট বাইটটা রয়েছে, যে ফার্স্ট বাইট, সেটা 3000H এই লোকেশন থেকে স্টার্ট করছে, তারপর সেটা চলছে এত দূর অবধি, মেমোরির এই লোকেশন অবধি, ওকে। তাহলে ফার্স্ট বাইটের মেমোরি লোকেশনটা কি? 3000H। সেই যে অ্যাড্রেসটা, সেই যে মেমোরি অ্যাড্রেসটা যেখান থেকে ফাইলটার স্টার্ট হচ্ছে, ফাইল কন্টেন্ট যে ফার্স্ট বাইটটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, সেই অ্যাড্রেসটা মাইক্রোপ্রসেসর কার কাছে পাঠাবে? ডিম্যাক কন্ট্রোলার কাছে। সেটা কোন রেজিস্টারে সেভ থাকবে? CAR, কারেন্ট অ্যাড্রেস রেজিস্টার। তাহলে এখানে কোন ভ্যালু থাকবে? 3000H। এই ভ্যালুটা, এই যে ফার্স্ট বাইটের যে ভ্যালুটা আছে, 1 KB ফাইলের ফার্স্ট বাইটের ভ্যালুটা যে অ্যাড্রেসের সেভ আছে, সেই অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে গেল। তারপর ওকে কি পাঠাতে বললো? ওকে বললো যে না, 3000H এইখান থেকে এই যে অ্যাড্রেসটা তোমায় পাঠিয়ে দিলাম, এখান থেকে তুমি প্রিন্ট করা স্টার্ট করে দাও, যাও। ওকে 3000, ওকে যদি না বলা হয় যে এটা কত দূর ওকে প্রিন্ট করতে হবে, ও 3000H থেকে শুরু করে যা আছে সব প্রিন্ট করা স্টার্ট করে দেবে। জানি না, আমরা নিজেই জানি যে কি প্রিন্ট হয়ে বেরোবে, ঠিক আছে? তাহলে ওকে আরেকটা জিনিস বলতে হবে যে ফাইলটার সাইজ কতটা, মিনস ওয়ার্ড কাউন্টটা কি, মানে কত বাইট অবধি ওকে কাউন্ট করতে হবে। আমরা যেহেতু এখানে 1 KB ইউজ করেছি, তাহলে আমাদের কত বাইট কাউন্ট করতে হবে? 1024। তাহলে আমাদের ওয়ার্ড কাউন্টটা কত হবে? 1024। ব্যাস, যেই মাইক্রোপ্রসেসর ডিম্যাক কন্ট্রোলারের কাছে এই দুটো ইনফরমেশন দিয়ে দিল, ডিম্যাক বুঝে গেল যে 3000H এই মেমোরি লোকেশন থেকে, এই মেমোরি অ্যাড্রেস লোকেশন থেকে যত বাইট আছে তত বাইটকে আমাকে পরপর প্রিন্ট করাতে হবে। কত অবধি প্রিন্ট করাতে হবে? যতক্ষণ না আমাদের ওয়ার্ড কাউন্টটা 10,024 অবধি যাচ্ছে, মিনস 10,000 মানে 1 KB অবধি যাচ্ছে, ওকে। এবার ফার্স্টে 3000H এর মধ্যে যে বাইটটা ছিল, সেটা ডিম্যাক কন্ট্রোলার কার কাছে দিয়ে দিল? IO ডিভাইসের কাছে। তারপর ওকে কি করতে হবে? এই অ্যাড্রেসটাকে কি করতে হবে? ইনক্রিমেন্ট করতে হবে, মানে 3000H থেকে 3001H, 3000
অ্যান্ড 3001H এই লোকেশানে ইনক্রিমেন্ট করিয়ে আনতে হবে। ইনক্রিমেন্ট করিয়ে আনলো সঙ্গে সঙ্গে ওয়াট কাউন্টকে ওকে কী করতে হবে, ডিক্রিমেন্ট করতে হবে। ওকে, ওয়াট কাউন্ট ডিক্রিমেন্ট করতে হবে, অ্যাড্রেসটাকে ইনক্রিমেন্ট করতে হবে, ওয়াট কাউন্টকে ডিক্রিমেন্ট করতে। এখন বলতে পারো যে আমি তো কিছুক্ষণ আগে বললাম যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতে আমাদের মেমোরি সাইকেল বেশি খরচা হচ্ছে। দেখো, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতে মেমোরি সাইকেল খরচা হচ্ছে না, যে ইনস্ট্রাকশনটা বলছে যে এটাকে ইনক্রিমেন্ট করতে হবে আর যে ইনস্ট্রাকশনটা বলছে যে ডিক্রিমেন্ট করতে হবে ওয়াট কাউন্টটাকে, সেই ইনস্ট্রাকশনকে ফেচ করতে আর ডিকোড করতে গিয়ে আমাদের মেমোরি সাইকেল নষ্ট হচ্ছে। এখানে তো কোনো ইনস্ট্রাকশনটাকে লেখাই নেই, কারণ ডিম্যাক ইজ আ হার্ডওয়্যার্ড কন্ট্রোলার। ও জানে, ও অটোমেটিক্যালি জানে যে অ্যাড্রেসটাকে আর ওয়াট কাউন্টকে, অ্যাড্রেসকে ইনক্রিমেন্ট করাতে হয় আর ওয়াট কাউন্টকে ডিক্রিমেন্ট করাতে হয়। ওর জন্য ওকে কোনো ইনস্ট্রাকশন লিখে বলতে হয় না, ও ওটা নিজে থেকেই জানে। ও ফার্স্টের বাইটটা যেই ট্রান্সফার করে দিল সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটাকে ও অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করবে আর ওয়াট কাউন্টটাকে অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট করে 1024 থেকে 1023-তে নিয়ে চলে যাবে। ওকে, এরকম পর যেই 1024 বাইট ও ট্রান্সফার করা কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওয়ার্ড কাউন্ট কততে চলে যাবে, একটা টাইমে গিয়ে ওয়ার্ড কাউন্ট কত হয়ে যাবে, 0। যেই ওয়ার্ড কাউন্ট 0 হয়ে যাবে ও সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা বন্ধ করে দেবে। সঙ্গে সঙ্গে ডিম্যাক বাসের উপর থেকে ওর কন্ট্রোলটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কাকে বাস মাস্টার করে দেবে, আবার 8086 মাইক্রোপ্রসেসরকে। তাহলে আবার পুরো প্রসেসটা আমি এক লাইনে বলে দিই। তাহলে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে আমরা কি করলাম, একটা 1 KB ফাইলকে প্রিন্টারে পাঠাবো। মাইক্রোপ্রসেসর ফার্স্টে প্রিন্ট এই ইনস্ট্রাকশনটাকে ফেচ, ডিকোড আর এক্সিকিউট করলো, করে সাথে সাথে বুঝলে যে 1 KB যে ফাইলটা আছে সেটাকে আমাকে প্রিন্টারের কাছে পাঠাতে হবে। এই প্রিন্টার ইজ এ IO ডিভাইস। ওকে, ইটস এ এমবেডেড সিস্টেম, রাইট? এবার প্রবলেমটা হলো আমাদের সিস্টেমে কোনো প্রিন্টারই নেই, কোনো প্রিন্টারই নেই সিস্টেম। তাহলে কি করবে? যেহেতু আমার কাছে কোনো প্রিন্টার নেই, তাহলে মাইক্রোপ্রসেসর ফার্স্টে স্টার্টিং অ্যাড্রেস আর ওয়ার্ড কাউন্টটা দিয়ে দিল। ডিম্যাক ওয়ার্ড কাউন্টটা পাওয়ার সাথে সাথে কি করবে, হোল্ড সিগন্যালের ভ্যালু 1 করে দেবে। তাহলে বাস সুইচ করে ডিম্যাকের কাছে চলে যাবে, ডিম্যাক এখন বাস মাস্টার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মাইক্রোপ্রসেসর সেটা জানাবে ডিম্যাককে, কীভাবে, HLDA সিগন্যালকে 1 করে। HLDA সিগন্যাল যে ডিম্যাক 1 পেয়ে গেল, ও সঙ্গে সঙ্গে কি করবে, ওই 1 KB ফাইলটাকে 1 বাইট করে প্রিন্টারের কাছে সেন্ড করা স্টার্ট করে দিতে যাচ্ছিল, কিন্তু ওখানে তো প্রিন্টারই নেই। তাহলে আমাদের কি করতে হবে এবার? তাহলে অবভিয়াসলি আমাদের চেক করতে হবে, ভালো করে কথাটা শুনবে, চেক করতে হবে যে আদৌ IO ডিভাইসটা আছে না নেই, আছে বা নেই। অথবা এইভাবেও বলতে পারি যে IO ডিভাইসটা আদৌ রেডি আছে না রেডি নেই। সাপোজ প্রিন্টারটা এখনও নিজেকে সেট করতে পারেনি, তো আমরা যখন কম্পিউটার অন করি তখন প্রিন্টারে টাক 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 করে আওয়াজগুলো হয় না, ও নিজের স্টেপার মোটরগুলোকে, বিভিন্ন জিনিসগুলোকে ও চেক করবে, তাই তো? যেমন ওর মধ্যে যে স্টেপার মোটরগুলো আছে সেগুলোকে চেক করবে, তারপর ও পেজকে অ্যালাইন করবে, ওর নিজের যে ইঙ্ক স্লটটা আছে সেটাকে আগে দেখবে, সব কিছু ও যেই রেডি করে ফেলবে তারপর ও ডিম্যাককে জানিয়ে দেবে যে নাও আমি এখন রেডি আছি। তাহলে এই রেডি সিগন্যালটা তো IO ডিভাইস থেকে ডিম্যাককে পেতে হবে। ও যদি কনফার্মই না হয় যে IOটা আছে কি নেই, ও বাস মাস্টার হয়ে কী লাভ? কোনো লাভ নেই, তাই তো? তাহলে সেই সিগন্যালটা ডিম্যাকের কাছে কে দেবে? সেই সিগন্যালটা IO থেকে ডিম্যাকের দিকে যাবে। সেই সিগন্যালটার নাম কি? DREC, ডাটা রিকোয়েস্ট সিগন্যাল। ওকে, আমাদের যেহেতু প্রিন্টারের এক্সাম্পল দিয়ে বলছি, যদি প্রিন্টারটা এই মুহূর্তে, আমরা যখন প্রিন্ট আউট বার করতে চাই সেই মুহূর্তে যদি প্রিন্টারটা রেডি স্টেটে থাকে, যদি রেডি থাকে যে ওর সমস্ত কিছু চেক করা হয়ে গেছে, পার্টস চেক করা হয়ে গেছে, ও এবার প্রিন্ট করার জন্য রেডি আছে, ও কি করে রাখবে? DREC সিগন্যালের ভ্যালু কত করে রাখবে? 1। এখন তোমরা এটা প্রশ্ন করতে পারো যে প্রিন্টার কিভাবে বুঝবে যে কখন আমাকে প্রিন্ট করানোর দরকার আছে, আমাকে দিয়ে ও কখন প্রিন্ট করানোর দরকার আছে? দ্যাটস এ গুড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন। কিন্তু আইরনিটা হলো ও কখনোই জানে না, তাই জন্য সবসময় DREC এর ভ্যালু 1 করে রাখবে, অলওয়েজ। ও
ও একবার কম্পিউটার স্টার্টিং থেকে যেই ও স্টার্ট হয়ে গেল ও সেই থেকে কম্পিউটার অফ করা অবধি ও নিজের ডিরেকের ভ্যালু সবসময় 1 করে রাখবে, যাতে করে কিনা ডিম্যাক মানে ডিএমএ কন্ট্রোলার ওর যখনই দরকার পড়বে প্রিন্টারের ও তখনই যাতে করে কিনা ডিরেক ভ্যালু 1 পায়, ও যাতে জানতে পারে যে হ্যাঁ প্রিন্টার রেডি আছে। ওকে, এবার সাপোজ আমরা কম্পিউটার অন করেছি, প্রিন্টার রেডি স্টেটে চলে গেছে, রেডি, ও খুব এক্সাইটেড যে এবার কেউ আমাকে দিয়ে প্রিন্ট করাবে, কিন্তু সাপোজ আমরা কিছু প্রিন্ট করাচ্ছি না, ও কি সবসময় অন হয়ে থাকবে? অন হয়ে ইন সেন্স ও কি সবসময় রেডি স্টেটে থাকবে? না। যেমন কোনো একটা সিডি ড্রাইভ, যখন আমরা কম্পিউটার অন করি সিডি ড্রাইভটা সার্কুলেট করতে থাকে, ও রেডি স্টেটে চলে যায়, ও বুঝে যে ওকে দিয়ে এখন কোনো একটা সিডিকে রিড করানো হবে, কিন্তু যেহেতু যখনই ও দেখবে কোনো সিডি নেই, ও কিছু সেকেন্ড পর ও কী হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। ও কি তার মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল? মানে ও কি অফ হয়ে গেল? না, ও অফ হয়নি, ও অনই আছে, কিন্তু ওর রেডি স্টেট থেকে ইনঅ্যাক্টিভ স্টেটে চলে গেছে। কারণ ও সবসময় যদি রেডি স্টেটে থাকতো, সবসময় ঘুরতে থাকতো আর যত পাওয়ার আছে সব কনজিউম করতে থাকতো। তাই পাওয়ারকে আমাদের পাওয়ার এফিসিয়েন্ট করার জন্য, পাওয়ারকে বাঁচানোর জন্য ওকে আমাদের স্লিপ স্টেটে নিয়ে যেতে হয়। ওকে, যখনই আবার সেম গোজ ফর প্রিন্টার, যখনই আমরা আবার প্রিন্ট করতে স্টার্ট করব, তখনই ডিম্যাককে একবার প্রিন্টারকে জাস্ট জানিয়ে দিতে হবে যে এখন কিন্তু আমি তোমাকে দিয়ে কিছু একটা প্রিন্ট করাবো। প্রিন্টার যখন স্লিপ স্টেটে থাকে বা অন্যান্য আইও যখন স্লিপ স্টেটে থাকে, ও তখনও কিন্তু ডিরেকের ভ্যালু 1 করে রাখে, কারণ ও একবার রেডি হয়ে গেছিল, ওখান থেকেও রেডি আছে, জাস্ট ও ইনঅ্যাক্টিভ স্টেটে আছে। ওকে যেই ডিম্যাক কন্ট্রোলার সিগন্যাল দিল যে নাও এখন আমাকে তোমার দরকার, সেই সিগন্যালটা কি সিগন্যাল? ডিঅ্যাক, ডেটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। যখনই ডিম্যাকের কোনো একটা আইও ডিভাইসকে প্রয়োজন, ধরো প্রিন্টারটাকে প্রয়োজন, ও ডিঅ্যাক সিগন্যালের ভ্যালু 1 করে দেবে। প্রিন্টারটা যখনই ডিঅ্যাক সিগন্যালের ভ্যালু 1 পাবে, ও সঙ্গে সঙ্গে বুঝবে যে ডিম্যাক কন্ট্রোলার এখন আমার দরকার, আমাকে দরকার ডিম্যাকের। ও সঙ্গে সঙ্গে আবার স্লিপ স্টেট থেকে রেডি স্টেটে যাবে। ও জাস্ট রেডি ছিল, ও কিছু চেক এদিক ওদিক কিছু কতগুলো জিনিস চেক করে ও আবার রেডি হয়ে গেল। যেই রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে ডিম্যাক কন্ট্রোলার ওকে ওই ফাইলটা পাঠিয়ে দিল, ও প্রিন্ট আউট বার করল। তাহলে এইভাবে পুরো কাজটা অ্যাকমপ্লিশ হয়। ঠিক আছে, এইভাবে। তাহলে একবার প্রথম থেকে পুরো কাজটা কি করে অ্যাকমপ্লিশ হয় বলি এক এক করে। সাপোজ আমি একটা 1 KB ফাইলকে আমি প্রিন্টারে সেন্ড করতে চাই প্রিন্ট আউট বার করার জন্য। ওকে, তো অবভিয়াসলি প্রিন্টারে আমরা প্রিন্ট আউটই বার করবো। তো মাইক্রোপ্রসেসর 1 KB ফাইলটাকে আগে দেখলো যে মেমোরির কোন লোকেশানে মাইক্রোপ্রসেসর দেখলো মেমোরির কোন লোকেশানে 1 KB ফাইলটা আছে। দিস ইজ আ 1 KB ফাইল। ওকে, ও দেখলো 3000H এই লোকেশান থেকে 1 KB ফাইলের ফার্স্ট বাইটটা স্টার্ট হচ্ছে, ওখান থেকে স্টার্ট হয়ে 1024 বাইট অবধি চলবে, যত অবধি মেমোরি লোকেশান যাবে। ওকে, এবার ও কি করবে, 1 KB ফাইল দেখলো যে এটা আমার ট্রান্সফার করার বিষয় নয়, এটাকে কাকে দিয়ে ট্রান্সফার করাতে হবে যাতে ট্রান্সফারটা ফাস্ট হয়? ডিম্যাক কন্ট্রোলার থ্রুতে। ও ডিম্যাককে কি দেবে, ফার্স্ট মেমোরি অ্যাড্রেসটা দেবে, ফার্স্ট বাইটের মেমোরি অ্যাড্রেসটা দেবে, দ্যাট ইজ 3000H, আর ওয়ার্ড কাউন্টটা দেবে। 1 KB মিনস 1024 বাইট বা 1024 ওয়ার্ড কাউন্ট। ওকে, তাহলে এই দুটো ভ্যালু ও কী করবে, মাইক্রোপ্রসেসর ডিম্যাক কন্ট্রোলারকে সেন্ড করবে। ফার্স্ট ভ্যালুটা অ্যাড্রেসটা CAR কারেন্ট অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে সেভ হবে, সেকেন্ড ওয়ার্ড কাউন্ট ভ্যালুটা এটা CWCR মানে কারেন্ট ওয়ার্ড কাউন্ট রেজিস্টারের মধ্যে সেভ হবে। ডিম্যাক যে এই ভ্যালু দুটো পেলো, ও দেখলো যে এবার ওকে বাস মাস্টার হতে হবে, সঙ্গে সঙ্গে ডিম্যাক হোল্ড সিগন্যালের ভ্যালু 1 করে দিল। হোল্ডের ভ্যালু যেই 1 হয়ে গেল, না সরি, ডিম্যাক কন্ট্রোলার যে এই দুটো ভ্যালু পেলো, সঙ্গে সঙ্গে ও দেখলো যে এবার আমাকে ডেটা ট্রান্সফার করাতে হবে আইওর দিকে। ও সঙ্গে সঙ্গে কোন সিগন্যালটা চেক করবে, ডিরেক ডেটা রিকোয়েস্ট সিগন্যালের ভ্যালু। ও যখনই দেখবে ডিরেক্ট সিগন্যালের ভ্যালু 1 আছে, ও সঙ্গে সঙ্গে মাইক্রোপ্রসেসরকে এবার জানাবে যে হ্যাঁ, ও তো জেনে গেছে যে আইও ডিভাইস রেডি আছে এই মুহূর্তে। ও সঙ্গে সঙ্গে মাইক্রোপ্রসেসরকে জানাবে যে নাও আইও রেডি আছে, এখন তুমি বাসের কন্ট্রোল আমার উপর দাও। ও তাই হোল্ড সিগন্যালের ভ্যালু 1 করে দেবে। তাহলে ফার্স্টে মাইক্রোপ্রসেসর এই ডেটা দুটো সেন্ড করবে ডিম্যাকের কাছে, ডিম্যাক ডিরেকের ভ্যালু 1 চেক করবে, 1 পেয়ে গেলে সঙ্গে সঙ্গে হোল্ডের ভ্যালু 1 করে দেবে। হোল্ডের ভ্যালু 1 করার সাথে সাথে ইলেকট্রনিক সুইচ
সুইচ করে ডিম্যাকের দিকে চলে আসবে। এখন ডিম্যাক ইজ দ্য বাস মাস্টার, সেটা মাইক্রোপ্রসেসর ডিম্যাককে জানাবে। তার জন্য HLD এর ভ্যালু মাইক্রোপ্রসেসর 1 করে দেবে। যেই হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যালের ভ্যালু 1 পেয়ে গেল ডিম্যাক কন্ট্রোলার, ও সঙ্গে সঙ্গে আইওকে সেকেন্ড টাইম পিন করবে যে নাও এখন কিন্তু আমার তোমায় দরকার। প্রিন্টারকেও বলছে যে এখন কিন্তু তোমাকে একটা প্রিন্ট করতে হবে। ও কি করবে, D1 ভ্যালু 1 করে দেবে। D1 এর ভ্যালু 1 করার সাথে সাথে প্রিন্টার স্লিপ স্টেট থেকে রেডি স্টেটে চলে যাবে। ব্যাস, যে রেডি স্টেটে চলে গেল ডিম্যাক আস্তে আস্তে এক এক করে 1 বাইট করে পর ডেটা সেন্ড করা স্টার্ট করে দিল। যত ডেটা 1 বাইট করে সেন্ড করা হচ্ছে সঙ্গে সঙ্গে ও কি করছে, অটোমেটিক্যালি মেমোরি অ্যাড্রেসের ভ্যালু কাউন্ট করে এক এক করে বাড়াচ্ছে আর ওয়ার্ড কাউন্টের ভ্যালু এক এক করে কমাচ্ছে। সিন্স দিস ইজ আ হার্ডওয়্যার্ড কন্ট্রোল, দেয়ার ইজ নো নিড ফর প্রোগ্রাম অর ইনস্ট্রাকশন, যার জন্য আমাকে ফেচ ডিকোড এক্সিকিউটের জন্য কোনো এত গল্পই নেই। আমাদের ডিরেক্ট এখানে র ডেটা ট্রান্সফার হবে। ওকে, তাহলে এইভাবে DMA কন্ট্রোলার এইভাবে পুরো ডেটা ট্রান্সফার করে, র ডেটা ট্রান্সফার করে between memory and IO device directly without the involvement of 8086 microprocessor, right? So that's it. এইভাবে আমরা DMAC কন্ট্রোলারকে দিয়ে আমরা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করাতে পারি ফ্রম মেমোরি টু IO ডিভাইস। ওকে, সো এবার আমি দেখাবো যে DMAC কি কি মোডে কাজ করে। ওকে, DMAC মিনস memory to IO data transfer directly, right? So DMAC 4টে মোডে কাজ করে। ওকে, ফার্স্ট মোডটা হচ্ছে ব্লক ট্রান্সফার, এটা আরেকটা নাম হচ্ছে বার্স্ট মোড। সেকেন্ড মোডটা হচ্ছে সাইকেল স্টিলিং। থার্ড মোডটা হচ্ছে গিয়ে ডিম্যান্ড ট্রান্সফার। আর ফোর্থ মোডটা, দিস ইজ অ্যান অ্যাডভান্সড মোড, ইটস হিডেন মোড। ওকে, এবার আমরা যেহেতু 8086 মাইক্রোপ্রসেসর পড়ছি, তো এর ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর শুধুমাত্র 3টে মোডেই কাজ করে, ব্লক ট্রান্সফার, সাইকেল স্টিলিং আর ডিম্যান্ড ট্রান্সফার। এখানে এই হিডেন মোডটা দেখা যায় না, কিন্তু COA স্টুডেন্টদের যারা ইন জেনারেল আর্কিটেকচার পড়ছে, শুধুমাত্র 8086 নয়, ইন জেনারেল COAদের জন্য তাদের এই হিডেন মোডটা থাকে। 8086-এ কিন্তু এই হিডেন মোডটা মেনশন থাকে না, কোনো বইয়ে সাধারণত থাকে না। তো এক এক করে আমি বলি। তো ফার্স্ট হচ্ছে ব্লক ট্রান্সফার। আমি যেটা এক্সপ্লেন করলাম যে DMAC কীভাবে ডেটা ট্রান্সফার করে মেমোরি টু IO ডিরেক্টলি, যে DMAC ফার্স্টে বাস মাস্টার হয়, তারপর সেই বাস মাস্টার সেই বাসের থ্রুতে মেমোরি থেকে IOর দিকে ডিরেক্টলি ডেটা ট্রান্সফার করে, রিলেন্টলেসলি ট্রান্সফার্স দ্য ডেটা, রাইট, উইদাউট এনি ইন্টারাপশন। সো এটাই হচ্ছে কি আমাদের ব্লক ট্রান্সফার, যে যখন কোনো ডেটাকে মেমোরি টু IOতে ট্রান্সফার করাতে হবে, কোনো একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, তখন ও কী করবে, বাস হোল্ড সিগন্যাল পাঠাবে 8086-কে, 8086 হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে, আর DMAC বাস মাস্টার হয়ে যাবে। তখন ও কী করবে, মেমোরি থেকে IOতে ডেটা সাইমেলটেনিয়াসলি ট্রান্সফার করাতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডেটা ট্রান্সফার কমপ্লিট হচ্ছে, সেই সময় অবধি বাস কিন্তু 8086-এর দিকে ছাড়বে না। মানে ও ততক্ষণ অবধি নিজের কাছে বাসকে ধরে রেখে দেবে। তাতে কি হবে, 8086 অন্যান্য কোনো ডেটা ট্রান্সফার করতে পারবে না। তার মানে 8086 অ্যাট দ্য মার্সি অফ DMAC কন্ট্রোলার, রাইট? সো 8086 আর অন্য কোনো কাজ করতে পারছে না, ওকে ওয়েট করে যেতে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ডেটা ট্রান্সফার সম্পূর্ণ হচ্ছে। সো এটাই হচ্ছে ব্লক ট্রান্সফার। তো এটার মানে অ্যাডভান্টেজ কি, দিস ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট টার্ম ইন টার্মস অফ ডেটা ট্রান্সফার, বিকজ ততক্ষণ পর্যন্ত বাস DMAC-এর আন্ডারে থাকছে যতক্ষণ না পর্যন্ত ডেটা কমপ্লিটলি ট্রান্সফার করা হচ্ছে। আর আমরা জানি DMAC ইজ ট্রিমেন্ডাসলি ফাস্ট ইন টার্মস অফ ডেটা ট্রান্সফার রাদার দেন 8086 মাইক্রোপ্রসেসর ইটসেলফ। সো এটা সব থেকে ফাস্টেস্ট মেথড মেমোরি টু IOর দিকে ডেটা ট্রান্সফার করানো। আর ড্রব্যাক কি, ড্রব্যাক এটাই, আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো যে যতক্ষণ না পর্যন্ত ডেটা ট্রান্সফার কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস মাস্টার DMAC থাকবে, ততক্ষণ পর্যন্ত 8086-কে ওয়েট করে যেতে হবে। ওকে, তার আগে মানে ডেটা ট্রান্সফার কমপ্লিট হওয়ার আগে 8086 বাসের উপর কোনো কন্ট্রোল রাখতে পারবে না, সো অন্যান্য কাজ হ্যাম্পার করতে পারবে না। অবভিয়াসলি 8086 ইজ দ্য ahead of every circuit because it's a microprocessor, right? না ও চাইলে করতেই পারে, অ্যাব্রাপ্টলি এন্ড অফ প্রসেস সিগন্যাল পাঠিয়ে দিয়ে সেই ডেটা ট্রান্সফারকে ও ব্লক করে দিতেই পারে, বাট এটা খুব একটা গ্রেসফুল
নয় যে কোনো একটা ডেটা ট্রান্সফার হচ্ছে, সো ওটাকে অ্যাব্রাপ্টলি আমি ওখান থেকে স্টপ করে দিলাম, মানে ডেটা ট্রান্সফারটা হ্যাম্পার হলো। কিন্তু এটা কখন হবে, যখন হয়তো সাপোজ কোনো এনএমআই অকার করলো, নন মাস্কেবল ইন্টারাপ্ট, রাইট। সো যে এনএমআইগুলোকে আমরা, মানে এনএমআইকে তো আমরা মাস্ক করতে পারি না, যেমন সাপোজ কোনো একটা পাওয়ার সার্চ দেখা গেল বা ওভারহিটিং ইস্যু চলে এলো, সেই সময় তো আর কিছু করার নেই, তখন তো কম্পিউটারকে শাটডাউন করতেই হবে। সো এই সমস্ত এনএমআই যখন আসবে তখন মাইক্রোপ্রসেসর অ্যাব্রাপ্টলি এই ডেটা ট্রান্সফারকে ব্লক করে দেবে আর ডিম্যাকের কাছ থেকে বাসকে নিয়ে নেবে। সো এটা খুব একটা করা হয় না। ইন জেনারেল কেস এটা ব্লক ট্রান্সফারের সময় 8086 পড়ে থাকে, মানে ওয়েট করে রাখে যে কতক্ষণ ও ছাড়বে ওর বাসকে। আচ্ছা, নেক্সট মেথড হচ্ছে সাইকেল স্টিলিং। সাইকেল স্টিলিংয়ের আরেকটা নাম হচ্ছে গিয়ে ওয়ান বাইট ট্রান্সফার। ওয়ান বাইট ট্রান্সফার মিন্স ওয়ান বাইট অ্যাট আ টাইম। এবার দেখো জিনিসটা কি, আগের ব্লক ট্রান্সফারে কী ছিল, ততক্ষণ পর্যন্ত ডিম্যাক ছাড়ছিল না বাসকে যতক্ষণ পর্যন্ত না ডেটা ট্রান্সফার কমপ্লিট হচ্ছে। এইখানে কি হবে, ডিম্যাক যখন ধরো কোনো ডেটা ট্রান্সফার করাতে হবে তখন ডিম্যাক কী করবে, যে ও হোল্ড সিগন্যাল পাঠাবে, মাইক্রোপ্রসেসর HLDA সিগন্যাল দেবে, বাস মাস্টার করে দেবে ডিম্যাককে। ডিম্যাক একটা সিঙ্গেল সাইকেল রান করাবে, ভালো করে শোনো, একটা সিঙ্গেল সাইকেলকে রান করাবে। একটা সিঙ্গেল সাইকেলে ও কত বাইট ডেটা ট্রান্সফার করতে পারে, 1 বাইট। যেই 1 বাইট ডেটা ট্রান্সফার করা কমপ্লিট হয়ে গেল, ও আবার বাসকে ছেড়ে দিল। বাসকে ছেড়ে দিল কার কাছে, মাইক্রোপ্রসেসরের কাছে। মাইক্রোপ্রসেসর ও যেই কাজটা থামিয়ে রেখেছিল সেই কাজটা আবার একটা সাইকেল কমপ্লিট করলো। আবার কি করলো, সেই একটা সাইকেল কমপ্লিট করার পর ও আবার বাস মাস্টার কাকে বানিয়ে দিল, ডিম্যাককে। তো এইভাবে একটা সাইকেল মাইক্রোপ্রসেসর পাচ্ছে আর একটা সাইকেল ডিম্যাক পাচ্ছে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ডিম্যাক পুরো ডেটাটা ট্রান্সফার করা কমপ্লিট করছে। তার মানে এই পুরো ডেটা ট্রান্সফার করার সময়টুকুনিতে ডিম্যাক কিন্তু অ্যাজ এ হোল বাসকে নিজের কাছে রেখে দেয়নি। যেমন ধরো কোনো ফ্রেন্ড তোমার কাছে চাইলো তোমার পেনটা, তুমি কি করলে, তুমি বললে যে আচ্ছা ঠিক আছে পেনটা নে, ও পেনটা নিল, নিয়ে একটা ওয়ার্ড লিখলো, আবার একটা ওয়ার্ড লেখার পর তোমাকে পেনটা দিয়ে দিল, তুমি সেই পেনটা দিয়ে আরেকটা ওয়ার্ড লিখলে। তো এইভাবে একটা ওয়ার্ড তুমি লিখছো, একটা ওয়ার্ড ইয়ে হয়েছে, মানে কন্টিনিউয়াসলি এর থেকে ওর থেকে, মানে ডিম্যাকের কাছ থেকে মাইক্রোপ্রসেসর থেকে ডিম্যাক সাইকেল স্টিল করছে। ওকে, তো এইটাই হচ্ছে গিয়ে সাইকেল স্টিলিং, যে এক বাইট আমি সেন্ড করব আর এক বাইট তুমি সেন্ড করবে, এরকম করে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তোমার পুরো ডেটা ট্রান্সফারটা কমপ্লিট হচ্ছে। সো দ্যাট ইজ সাইকেল স্টিলিং। ওকে, অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে এরকম যে অবভিয়াসলি বাস মাস্টার যেহেতু এক্সক্লুসিভলি ডিম্যাকের কাছে নেই, ডিম্যাক আর মাইক্রোপ্রসেসর প্যারালালি বাসকে ইউজ করতে পারছে 1 বাইট করে। তো কী হবে, যে আমি সাপোজ ধরো কোনো একটা ফাইলকে তুমি কপিতে বসিয়েছো, পেন ড্রাইভ থেকে কোনো একটা হিউজ ফাইলকে কপিতে বসিয়েছো। তো কপিতে বসানোর সময় কি হয়, যে একটা উইন্ডো খুলে যায় যেখানে আমরা দেখছি যে কপিটা হচ্ছে, আস্তে আস্তে প্রোগ্রেস করছে, ওই গ্রাফটা প্রোগ্রেস করছে। তো তখন আমরা কি করি, তখন আমরা ওই উইন্ডোটাকে মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে আমরা আমাদের যে কাজ আছে সেটা দিয়ে কন্টিনিউ করে যাই। অবভিয়াসলি আমরা সেই গ্রাফটাকে এরকম চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখি না যে গ্রাফটা এগিয়ে যাচ্ছে, অবভিয়াসলি না। তো তখন কি হচ্ছে, যে আমরা কাজটাও করছি আবার সঙ্গে সঙ্গে কপিটাও হচ্ছে, তার মানে তখন এই মেথডটা ইউজ হয়। অবভিয়াসলি এখন যে মডার্ন এই জিনিসটা যেটা বললাম সেটা আজ থেকে 40-50 বছর আগের মেথড, মানে এটার অনেক মডার্ন ভার্সন চলে এসছে, বাট ননদারলেস দ্য কনসেপ্ট ইজ সেম। তো কি হচ্ছে, যখন ডিম্যাক ও ডেটাটা ট্রান্সফার করছে সেই একই সময় সাইকেল স্টিল করে নিচ্ছে মাইক্রোপ্রসেসর, আর আমরা যে কাজটা করছি সেটা দিয়ে প্রোগ্রেস করছে। এবার এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ তো এটা যে প্যারালাল প্রসেসিং হচ্ছে, একই সাথে বাসকে দুজন একই সাথে ইউজ করতে পারছে, ডিম্যাক প্লাস মাইক্রোপ্রসেসর। ডিসঅ্যাডভান্টেজ কি, দেখে খেয়াল করবে যখন কোনো কিছু কপিতে আমরা বসাই, মাল্টিকোর প্রসেসিংয়ের ক্ষেত্রে এটা খুব একটা বোঝা যায় না। যদি ডুয়াল কোর বা সিঙ্গেল কোর প্রসেসর হয় তখন দেখা যাবে যে কম্পিউটারে কিন্তু একটু হলেও স্লোনেস আসে, অল্প হলেও। যে কাজটা হয়তো করছিলাম আমরা, সেই কাজটা হয়তো, যে অ্যাপটা খুলছে সেই অ্যাপটা হয়তো লোড নিতে সময় লাগছে,
লোড নিচ্ছে বাট একটু টাইম লাগছে, কিন্তু যেই কপি হয়ে গেল সাডেনলি কম্পিউটার ফাস্ট হয়ে গেল, মানে আর কোনো ল্যাগ নেই, পুরো আমরা যা কাজ করছি সেটা দিয়ে একদম ইজিলি কম্পিউটার স্মুথলি রান করে গেছে। তো তখন এটাই হয় যে যেহেতু আমরা কপিতে বসি একসাথে কাজটা করতে যাই তখন সাইকেল স্টিলিং হয়। তো ও যেহেতু এক্সক্লুসিভলি বাসকে ইউজ করতে পারছে না বাট পারছে, সেই জন্য একটুখানি হলো স্লোনেসটা দেখা যায়। তো দ্যাট ইজ সাইকেল স্টিলিং বা ওয়ান বাইট ট্রান্সফার। তারপর হচ্ছে ডিম্যান্ড ট্রান্সফার। ডিম্যান্ড ট্রান্সফার কোনো আলাদা কোনো মোড না, এটা একটা অ্যাডেড ফিচার। অ্যাডেড ফিচার কার দিকে? ব্লক ট্রান্সফার হতে পারে, সাইকেল স্টিলিং হতে পারে, দুটোর ক্ষেত্রেই এটা একটা অ্যাডেড ফিচার, রাইট? তো মানে আমরা ব্লক ট্রান্সফারের ক্ষেত্রেও ডিম্যান্ড ট্রান্সফারকে ইনকর্পোরেট করতে পারি, আবার সাইকেল স্টিলিংয়ের ক্ষেত্রেও আমরা ডিম্যান্ড ট্রান্সফারকে রাইট, এটা ফিচার। ফিচারটা কি দেখা যাক, যে দেখো সাপোজ একটা আইও ডিভাইসে মাইক্রো প্রসেসর কী করবে? ডেটাকে সেন্ড করবে। তখন আইও ডিভাইস ডেটাকে দরকার, তখন আইও ডিভাইস কী করে? ও ফার্স্টে নিজেকে প্রিপেয়ার করে নেয়, প্রিপেয়ার করে নিয়ে ডিরেক্ট সিগন্যাল, মনে আছে তো ডিরেক্ট ডেটা রিকোয়েস্ট সিগন্যাল, সেটার ভ্যালু 1 করে দেয়। সেটার ভ্যালু 1 পাওয়ার সঙ্গে সঙ্গে ডিম্যাক বুঝে গেল যে আইওর মেমোরি থেকে ডেটা ট্রান্সফার করাতে হবে। ডিম্যাক কী করবে? হোল্ড সিগন্যাল পাঠাবে 8086-কে। 86 হোল্ড সিগন্যাল পাওয়ার সাথে সাথে বুঝে যাবে যে কোনো একটা আইও মেমোরিতে আইও ট্রান্সফার করতে হবে। ওর নিজের যে ইনস্ট্রাকশনটা আছে সেটাকে স্টপ করবে, মানে কমপ্লিট করে স্টপ করে রাখবে প্রোগ্রামটাকে। হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দেবে। হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাওয়ার সাথে সাথে ডিম্যাককে আবার একটা সিগন্যাল পাঠাতে হবে আইওকে, যে এবার মাইক্রোপ্রসেসর আমার হাতে পাঠিয়েছে, মানে বাস মাস্টার আমায় করেছে, এবার আমি কিন্তু স্টার্ট করব ডেটা ট্রান্সফার করা। সেই জন্য ডি অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে, আইও রেডি হয়ে যাবে, তারপর ডিম্যাক কী করবে? মেমোরিতে আইও ডেটা ট্রান্সফার করে স্টার্ট করে দেবে। এইখানে ব্যাপারটা কি হয় যে আইও জাস্ট একবারের জন্য ডিরেক্ট সিগন্যালকে 1 করবে, তারপর যতক্ষণ পর্যন্ত ডেটা ট্রান্সফার হবে ততক্ষণ পর্যন্ত ডিরেক্ট সিগন্যালকে 1 করে রাখার দরকার নেই, কারণ ওকে জানানোর দরকার নেই যে আমি আছি, একবার ট্রান্সফার হলে আমি আছি, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি, তুমি পাঠাও ডেটা, এরকম কোনো ব্যাপার নেই। ওকে কী করতে হবে? ও কী করে? জাস্ট ডিরেক্ট সিগন্যালকে একবার 1 করে ছেড়ে দেয়, তারপর লো করে দেয়। কিন্তু ডিম্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কি হয়? আইও ততক্ষণ পর্যন্ত ডেটা রিসিভ করবে মেমোরি থেকে যতক্ষণ পর্যন্ত ডিরেক্ট সিগন্যালের ভ্যালু 1 থাকবে। যেই ডিরেক্ট সিগন্যালের ভ্যালু 1 থাকবে তখনই ডিম্যাক মেমোরি টু আইও ডেটা ট্রান্সফার করাবে। কিন্তু ডিরেক্ট সিগন্যালের ভ্যালু 0 করে দেওয়ার সাথে সাথে ডিম্যাক ট্রান্সফারটা স্টপ করে দেবে, ঠিক আছে? কিন্তু তা বলে এমন নয় যে ডিম্যাক তার বাস মাস্টার, মানে ডিম্যাক বাস মাস্টারই থাকবে, বাসকে ছেড়ে দেবে না 8086-এর কাছে, ও বাসকে ধরে রেখে দেবে, কারণ তখনও পর্যন্ত পুরো ডেটা কমপ্লিট হয়নি ট্রান্সফার করা, ডেটার কোনো একটা পার্টে গিয়ে ডেটা ট্রান্সফারটা স্টপ হয়ে গেছে, তার কারণ ডিরেক্টের ভ্যালু 0 হয়ে গেছে। এটা কিন্তু এক্সক্লুসিভলি ব্লক ট্রান্সফার আর সাইকেল স্টিলিংয়ের ক্ষেত্রে সম্ভব না, যখন 0 থাকবে তখনও কিন্তু ডেটা ট্রান্সফার চলে, কিন্তু ডিম্যান্ড ট্রান্সফার যখন অ্যাডেড ফিচার হবে তখন 0 হওয়ার সাথে সাথে ও কী করবে? ওর ডেটা ট্রান্সফারটাকে স্টপ করে দেবে। আবার আইও যখন ডিরেক্টের ভ্যালু 1 করবে, আবার যেখান থেকে ডেটা ট্রান্সফার স্টপ হয়ে গেছিলো সেখান থেকে ডেটা ট্রান্সফার করা স্টার্ট হয়ে যাবে। তো এরকম করে ডিরেক্ট সিগন্যালকে দিয়ে আইও ডেটা ট্রান্সফারকে কন্ট্রোল করছে। এখানে কিন্তু মাইক্রোপ্রসেসর বা ডিম্যাক কিন্তু ডেটা ট্রান্সফারকে আর কন্ট্রোল করছে না। তখন আইও এক্সক্লুসিভলি আইও নিজে বুঝবে যে আমার কখন ডেটা লাগবে কখন লাগবে না, কারণ অ্যাজ এ হোল আমি হয়তো ডেটা রিসিভ নাও করতে পারি আমার বাফারে, আমার হয়তো যেটুকুনি ডেটা পেয়েছি সেটার উপর একটা অন্য কাজ করতে হবে, তারপর সেটার কাজটা কমপ্লিট হলে আমি বাকি ডেটাটা নেব। তো এটার একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি? ধরো প্রিন্টারে আমরা 10টা পেজ একসাথে প্রিন্ট করতে দিচ্ছি, কিন্তু তা বলে 10টা পেজের ডেটা ও একই সাথে রিসিভ করবে না, করে লাভ নেই, কারণ এক পেজ করে প্রিন্ট করবে, যে এক পেজ প্রিন্ট হয়ে গেল পেজটাকে রিলিজ করলো, রিলিজ করে আবার আরেকটা নতুন পেজ লোড করলো। এই যে রিলিজ থেকে নতুন পেজ লোড করার মাঝখানে তো অল্প হলেও সময় লাগে, 1 সেকেন্ড বা সামথিং একটা কিছু হলেও তো সময় লাগে। সেই সময়টুকুনির জন্য যদি ডেটা ট্রান্সফার কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে সেই ডেটাটা তো লস্ট হয়ে গেল, সেটা তো আর প্রিন্ট করতে পারবে না। যতক্ষণ না পেজটা লোড হচ্ছে ততক্ষণ তো ডেটাটা নিয়ে লাভ নেই, লোড হয়ে গেল তারপরেও পরের পেজে ডেটাটা নিল। তো এই সময়টুকুনির জন্য ডিম্যাককে কিন্তু হ্যাম্পার করে লাভ নেই, তখন আইও নিজে কি করবে? ডিরেক্ট সিগন্যালের ভ্যালু 0 করে দেবে। যেই 0 হয়ে গেল তখন আর ডেটা ট্রান্সফার হলো না, নতুন পেজটা লোড হয়ে গেল, যেই লোড হয়ে গেল আবার ডিরেক্টের ভ্যালু 1 করে দেবে। তো এইভাবে ডিম্যান্ড ট্রান্সফার দিয়ে আইও ডেটা ট্রান্সফারকে ডিম্যাক ছাড়াও ডেটা ট্রান্সফারকে আইও মেমোরি টু আইও ডেটা ট্রান্সফারকে কন্ট্রোল করছে, রাইট? এবার
এবার হচ্ছে হিডেন মোড, এটা কিন্তু 8086 মাইক্রোপ্রসেসরের জন্য দরকার নেই, এটা আমি এক্সট্রা বলছি যে হিডেন মোড হচ্ছে একটা খুব অ্যাডভান্সড মোড। ছোট করে বলতে গেলে এরকম যে সাপোজ কোনো একটা আইও ডিভাইসের মেমোরি টু আইও ডেটা ট্রান্সফার দরকার, মানে এটা ডেটাকে নিতে হবে। তো আইও কী করবে, ডিরেক্ট সিগন্যাল দেবে। ওকে, তো ডিরেক্ট সিগন্যাল দেওয়ার সাথে সাথে ডিম্যাক বুঝে যাবে যে আইও ডিভাইসের এবার ডেটা দরকার, তার মানে আমাকে ডেটা ট্রান্সফার করাতে হবে। ওর তখন কি করতে হবে, হোল্ড সিগন্যাল পাঠাতে হবে 8086কে। ডিরেক্ট সিগন্যালের পর তো হোল্ড সিগন্যাল পাঠায়, যাতে 8086কে বোঝানো যায় যে আমার ডেটা ট্রান্সফার করানোর জন্য আমাকে বাস মাস্টার করে দাও। কিন্তু ও করবে না, ডিম্যাক আইও ডিরেক্ট সিগন্যাল পাওয়ার সাথে সাথে হোল্ড সিগন্যাল পাঠাবে না, ও অবজার্ভ করবে মাইক্রোপ্রসেসরকে। ও দেখছে যে মাইক্রোপ্রসেসর কী কাজ করছে। যদি মাইক্রোপ্রসেসর কোনো ইম্পর্টেন্ট কাজ করে, ধরো দেখছে যে মাইক্রোপ্রসেসর কোনো একটা ইম্পর্টেন্ট কোনো ইনস্ট্রাকশনের উপর কাজ হচ্ছে, তো কিন্তু সঙ্গে সঙ্গে হোল্ড সিগন্যাল পাঠাবে না। যেই ইনস্ট্রাকশনটা কমপ্লিট হলো, বা মাইক্রোপ্রসেসর, ভালো করে শুনবে আমার কথা, যখনই মাইক্রোপ্রসেসর দেখবে, এই ডিম্যাক দেখবে যে মাইক্রোপ্রসেসর এই মুহূর্তে আইডিয়াল আছে মানে মাইক্রোপ্রসেসর কোনো কাজ করছে না। এরকম হয়, অনেক সময় আছে মাইক্রোপ্রসেসর আইডিয়াল থেকে, প্রচুর সময়। সাপোজ আমরা কোনো একটা কাজ করছি, কাজ করতে করতে আমরা ধরো উঠে চলে গেলাম, কাজটা তাহলে স্টপ হয়ে গেল, আমরা কাজটা আর করছি না, তখন মাইক্রোপ্রসেসর কী হয়ে গেল, আইডিয়াল হয়ে গেল। যেই আইডিয়াল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডিম্যাক ওই সুযোগটা নেবে। ডিম্যাক দেখছে যে মাইক্রোপ্রসেসর আবার আইডিয়াল আছে, ও সঙ্গে সঙ্গে হোল্ড সিগন্যাল পাঠাবে। মাইক্রোপ্রসেসর দেখছে তো আমার তো কোনো কাজ নেই, ও HLDA সিগন্যাল পাঠিয়ে দেবে, ও ডিঅ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠিয়ে দেবে আইওকে, ডেটা ট্রান্সফার করা স্টার্ট করে দেবে। আবার যে আমরা এসে বসলাম, আবার যে আমরা মাউস ক্লিক করলাম, মানে আমার প্রোগ্রামের মধ্যে ঢুকে গেলাম, তখন ডিম্যাক আবার কিন্তু তার বাসকে রিলিজ করে দেবে। এতে সুবিধাটা কি হয়, যে আমরা যখন কোনো কাজ করছি সেই সময় কিন্তু বাস আমাদের কাছেই আছে, মানে মাইক্রোপ্রসেসরের কাছেই আছে, তার মানে আমাদের কাজে কোনো হ্যাম্পার হচ্ছে না, মানে স্পিডের মধ্যেও কোনো ল্যাগিং নেই, একদম সেম স্পিডে আমরা ফ্লুয়েন্টলি কাজ করে যাচ্ছি। তখন যখন আমরা কোনো কিছু করছি না, ঠিক সেই মুহূর্তে ডেটাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার মানে কি, ডেটা ট্রান্সফারের মতন ডেটাও ট্রান্সফার হয়ে গেল, আবার আমরাও আমাদের কাজটা স্মুথলি করে বেরিয়ে গেলাম। কিন্তু এটা আরও বেশি সময় সাপেক্ষ জিনিস, কারণ আমরা কখন কাজটাকে থামিয়ে দেবো সেটার জন্য ডিম্যাককে ওয়েট করে থাকতে হবে। তো অবভিয়াসলি এভরিথিং হ্যাজ এ অ্যাডভান্টেজ অ্যান্ড এ ড্রব্যাক, বাট যে এই সময় মানে আমরা যখন কাজ করব তখন কিন্তু ডেটা ট্রান্সফার হবে না, তখন আমরা বুঝতেও পারবো না। দ্যাটস ওয়াই ইটস নেমড অ্যাট এ হিডেন মোড, যে আমরা বুঝবো না, ইট ইজ ট্রান্সপারেন্ট। এটা আরেক নাম হচ্ছে ট্রান্সপারেন্ট মোড, মানে আমরা বুঝতেই পারছি না যে ডেটা ট্রান্সফার কখন হয়ে গেল, কিন্তু হয়ে গেল ডেটা ট্রান্সফার। যেমন এটা কখন হয়, ধরো সাপোজ কোনো একটা ইন্টারনেট থেকে কোনো একটা ডেটা ফাইল আমি নামাবো, কিন্তু আবার ইন্টারনেট ডাউনলোডারে আমরা এরকম সেটিংস দিয়ে রাখলাম যে যখন কেউ আমার ইন্টারনেট ইউজ করবে না, ঠিক সেই সময় কিন্তু ডাউনলোডিংটা যাতে আবার রিজিউম হওয়ার সাথে সাথে তখন আবার ডাউনলোড করা স্টার্ট হবে। কিন্তু যখন কেউ ইন্টারনেটে ইউজ করছে, যাতে ইন্টারনেট স্পিডটাকে আমরা যাতে হ্যাম্পার না করি, সেই জন্য তখন ডাউনলোডারটা কী করবে, ওই ডাউনলোডটাকে পজ করে রেখে দেবে। তো এইটাই হচ্ছে কি একটা বলা যায় যে হিডেন মোডের একটা স্পেশাল ফিচার যে আমরা জানতে পারি। সো দ্যাটস ইট। তো এইভাবে ডিএমএ কন্ট্রোলার এই 4টে মোডে কাজ করে। তো 8086 কিন্তু প্রথম 3টে মোড, ব্লক ট্রান্সফার, সাইকেল স্টিলিং আর ডিম্যান্ড ট্রান্সফারে কাজ করে, আর হিডেন মোডটা 8086-এর জন্য না। সো তোমাদের পুরো ডিম্যাক কমপ্লিট হয়ে গেল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর একটু লেট হয়ে গেল ভিডিওটার জন্য। সো ওকে, তো যদি ভালো লাগে যত পারবে বেশি করে শেয়ার করো ভিডিওটা, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যাতে ওদেরও হেল্প হয়ে যায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভাই পাখাটা চালা ভাই।